ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ট্রেডিং লাইভ ক্লাসে। সো আজকে আমাদের 5 নাম্বার ক্লাস চলতেছে। তো আজকের ক্লাসে আমরা কিছু শিওর শর্ট প্যাটার্ন অ্যান্ড স্ট্র্যাটেজি শিখবো। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি করবেন। ক্লাস শেষে ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটা রিভিউ করবেন, তাহলে আশা করছি ট্রেডিং এ আপনার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক কনফিডেন্সের সাথে আপনি এন্ট্রি নিতে পারবেন এবং অনেক কিছু আপনি শিখতে পারবেন। ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। তো যারা নতুন তাদের জন্য বলি, এটা মূলত একটা বাইনারি প্ল্যাটফর্ম, বাইনারি ট্রেডিং। এই মুহূর্তে আমরা বাইনারি ট্রেডিং এর একটা ক্লাস করছি। ট্রেডিং মূলত আপনার তিন চার ধরনের হয়ে থাকে, হ্যাঁ। একটা হচ্ছে বাইনারি ট্রেডিং, একটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক বা শেয়ার মার্কেটে ট্রেডিং। ঠিক আছে? সো কোর কনসেপ্ট সেম। আপনি এক জায়গায় যদি শিখেন, সব জায়গায় আপনি আপনার জ্ঞান বা নলেজ অ্যাপ্লাই করতে পারবেন। এক জায়গায় শিখলে আপনি আপনার জ্ঞান বা নলেজ সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সব জায়গা থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সব জায়গা থেকেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে? সো একবার ভালো মতো যদি এই চারটা আপনার মাথার মধ্যে ঢুকাইতে পারেন, একবার যদি এই চারটা আপনি ভালো মতো বুঝতে পারেন, তাহলে এই ট্রেডিং করে হিউজ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ। সো আমি যদি আমার এই মুহূর্তে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটাও যদি আপনাকে এক পলক দেখাই, সো এই মুহূর্তে আমার বাইন্যান্সে দেখতে পাচ্ছেন প্রায় $8,320 মতো রয়েছে, যেটা বাংলাদেশ টাকায় 10 লাখ টাকার উপরে। সো বুঝতেই পারছেন কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। সো এই মুহূর্তে যদি আমি আমার এই অ্যাকাউন্টের আজকের প্রফিটও দেখাই, প্রায় $190 মতো। আজকে যদি আমি বাইরে ছিলাম, খুব একটা ট্রেড করা হয়নি, তারপরেও কিন্তু অলমোস্ট প্রায় আপনার $190 মতো আপনার প্রফিট রয়েছে। সো প্রফিট কিন্তু করা যায়। এটা আমার মেইন অ্যাকাউন্ট না, হ্যাঁ, এটা আমার মেইন অ্যাকাউন্ট না, এটা আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট। সো আমার হচ্ছে গিয়ে দুইটা অ্যাকাউন্ট আছে আর কি, যদিও বা এক আইপিতে মাল্টিপল অ্যাকাউন্ট চালানো নিষেধ। সো আমার ব্রাউজার অনেকগুলা। সো মাল্টিপল ব্রাউজারে মূলত আমি হচ্ছে অ্যাকাউন্ট চালাই। সো দেখা যাচ্ছে যে এটা আমার একটা অ্যাকাউন্ট। সো এটা দিয়ে মূলত আজকে আমরা আপনাদেরকে A to Z সবকিছু দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমার উইথড্র স্টোরি। সো এখানে আমার উইথড্র স্টোরি গুলা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন সব জায়গাতে আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন। রাইট? ওকে। সো এখন কথা হচ্ছে, আমরা আজকে যেহেতু শিওর শট স্ট্র্যাটেজি শিখবো, সেইখানে আপনার হচ্ছে গিয়ে ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রেড গ্রিন, আপনার যে ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মূলত বায়ার প্রেসার। গ্রিন ক্যান্ডেল গুলো কি? গ্রিন ক্যান্ডেল গুলো আমাদের বায়ার প্রেসার, রেড ক্যান্ডেল গুলো মূলত সেলার প্রেসার। তো আমরা এখানে ট্রেড কেমনে নেই? তো যারা হচ্ছে নতুন টেলিগ্রাম মেম্বার, অনেকে বোঝেন না যে ভাই আপনি ট্রেডের যে সিগন্যাল গুলো দেন, তো এই সিগন্যাল গুলো এন্ট্রি গুলো কেমনে নিতে হয় বা কোন টাইমে নিতে হয়। তো আগে আমি ট্রেডটা কেমনে নেই ওইটা আপনাদেরকে একটু বোঝাই দিই। তার জন্য আমাকে একটু ওপেন করতে হবে টেলিগ্রাম, যাতে করে আপনাদেরকে আমি সেফটি মার্জিন, এমটিজি রুলস এগুলো আগে বুঝাই নিতে পারি, যেগুলো মূলত আমাদের সিগন্যাল আমরা দেই। ঠিক আছে? দেন আমরা শিওর শট শিখতেছি। তো আমি টেলিগ্রামটা অন করে নিলাম। ওকে। ওকে, সো আমি হচ্ছে গিয়ে টেলিগ্রামটা অন করে নিলাম। আশা করতেছি আপনারা টেলিগ্রাম দেখতে পাচ্ছেন, রাইট? সেটা আমাদের ভিআইপি গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গতকাল তিনটা সিগন্যাল দিলাম, তিনটাই কিন্তু আমাদের শিওর শট প্রফিট হয়েছে। এখানে মেম্বারদের ফিডব্যাক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এই যে আমাদের থার্ড সিগন্যাল শিওর শট উইন, সেকেন্ড সিগন্যালও আমাদের উইন, এবং ফার্স্ট সিগন্যালও উইন। তো এই যে দেখেন আমরা যে সিগন্যাল গুলো আপনাদের দেই, সো এটা তো হচ্ছে আমি সিগন্যাল দিচ্ছি, কিন্তু আপনাদের আজকের ক্লাসের পর বা আগের ক্লাসগুলো দেখলে আপনি নিজেই ট্রেড করতে পারবেন, আপনার কারো সিগন্যাল লাগবে না। আমি জাস্ট বোঝাচ্ছি যাতে রুলস গুলো আপনি বোঝেন, যে ট্রেডটা কেমনে নিতে হয়। আমি জাস্ট আগে ওই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, অনেকেই জিনিসটা বোঝেন না এখনো। দেখেন এই যে এখানে আপনাদেরকে আমি একটা মার্কেট দিয়েছি, ইউএসডি এমএক্সএন ওটিসি মার্কেট। তারপরে দেখেন ডিরেকশন দিয়েছি একটা। প্রথমে হচ্ছে এখানে কোন মার্কেটে ট্রেড নিতে হবে এটা। দ্বিতীয় হচ্ছে ডিরেকশন, আপে ট্রেড নিবেন না ডাউনে। আপ মানে হচ্ছে উপরে মার্কেট গ্রিনের জন্য ট্রেড নিবেন। আর এখানে যদি ডাউন বলতাম, লাইক যে এই ট্রেডটা দেখেন, এখানে দুইটা সিগন্যাল, এটা হচ্ছে সেকেন্ড সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিগন্যাল দিয়েছিলাম, গতকালকের সিগন্যাল। তো দেখেন প্রথমে আমরা কোন মার্কেটে ট্রেড করব, এই মার্কেটটা মূলত আমি এখানে লিখে দেই। তারপর ডিরেকশন কি আপের জন্য ট্রেড নিবেন না ডাউনের জন্য নিবেন সেটা বলে দেই। তারপর হচ্ছে কোন টাইমে ট্রেড নিবেন। যেমন দেখেন এই যে 21টা 56 মিনিটে আমি মূলত ট্রেডটা নিতে বলেছি, এবং এমটিজি 1 আর 2 ইউজ করতে বলছি। এমটিজি মানে হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। তো এমটিজি জিনিসগুলো কি, সেফটি মার্জিন কি, এগুলো কিন্তু মূলত এই যে উপরে ট্রেডিং, আমি সিগন্যাল দেওয়ার আগে মূলত এই যে এখানে মানি ম্যানেজমেন্ট বা এমটিজি সম্পর্কে বলে দেই। এই যে এমটিজি কি, এই রুলস গুলো কিন্তু বলে দেই ভয়েসে, কিন্তু পুরো রুলস রেগুলেশন বুঝায় বলে দেই। সো এগুলো অনেকে বোঝেন না, এই কারণে মূলত এখন আমি এই লাইভ ক্লাসে এগুলো লাইভে ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে আপনাকে কি কোন মার্কেটে এন্ট্রি দিচ্ছি বা ট্রেড দিচ্ছি, ওইটা মূলত আপনাকে এখান থেকে সিলেক্ট করতে, আপনাকে হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্মে সিলেক্ট করতে হবে। তারপর ডিরেকশন আপ না ডাউন সেটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কি আপনার
মানে কোন টাইমে ট্রেডটা নেবেন সেটা, আর হচ্ছে এমটিজি মানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা টু স্টেপ মার্টিঙ্গেল। এখন এমটিজিটা আমি এখন লাইভে বুঝাই দিচ্ছি, এবং সেফটি মার্জিন, এই যে এখানে যেমন দেখেন সবাই সেফটি মার্জিন ইউজ করে এমটিজি রুল ভালো করে ফলো করে ট্রেড নেবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে। হ্যাঁ, তো এই সেফটি মার্জিনটা কি এবং এমটিজি রুলসটা কি, এই দুইটা জিনিস চলেন বোঝাই দেয়। আর এখানে এটা খেয়াল রাখেন, এইটা ডাউন বা আপ এটা একটু খেয়াল রাখেন, এই টাইমিংটা খেয়াল রাখেন, আর এমটিজিটা খেয়াল রাখেন। তো চলেন এই যে আমি সিগন্যাল দেই, এই সিগন্যালটা আপনি কিভাবে ফলো করে ট্রেডগুলো নেন টেলিগ্রামে, যারা বোঝেন না তো তারা একটু বুঝে নেন। এই যে দেখেন, তো মার্কেটে চলে আসলাম। তো মার্কেটে চলে আসার পরে আমরা মূলত এই সবকিছু কেটে দিব এখান থেকে, এগুলা মার্কেট গুলো আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই যে এইখানে দেখেন আপনার এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আমি যেই মার্কেটে এন্ট্রি নিতে বলবো ওই মার্কেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ধরেন ইউএসডি এমএক্সএন মার্কেটটা দিয়েছি, ইউএসডি এম এক্স এন। এই যে দেখেন ইউএসডি এম এক্স এন, এই যে আমি সিগনালে যে মার্কেটটা দিয়েছিলাম এটা এখানে চলে আসছে। তো এইভাবে আমি যেই মার্কেট দিব ওইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি বিভিন্ন দিন বিভিন্ন মার্কেটে দিতে পারি, সো ওই ক্ষেত্রে আপনি যেটা দিব ওই দিন ওইটা সিলেক্ট করবেন। তো এইভাবে এটা সিলেক্ট করলেন। তো করার পরে এইভাবে মার্কেটটা ওপেন হবে। হওয়ার পরে এই যে টাইমিং, আমি কোন টাইমে এন্ট্রি নিতে হবে ওই টাইমটা কিন্তু বলে দেই। এই যে দেখেন এইখানে একটা টাইমিং চলতেছে, আপনারা সবাই খেয়াল করেন এই জায়গায় একটা টাইমিং চলতেছে, মোবাইল ফোন দিয়েও সেম। সো এই যে এখানে যে টাইমটা চলে এই টাইমে আমি যে টাইম দিব, লাইক ধরেন আমি দিলাম 21টা, এখন 16 বাজে, দেখেন 21টা 16, আমি দিলাম 21টা 17-তে ডাউনের জন্য একটা এন্ট্রি। ধরে নেন 21টা 17-তে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি আপনাকে দিলাম। হ্যাঁ, তাহলে আপনি কত ডলারের ট্রেড নেবেন? এই যে এখানে দেখেন টাইম আছে, এখান থেকে আপনি 1 মিনিট সিলেক্ট করে নেবেন, যে আমরা কিন্তু 1 মিনিটের ট্রেড দিই, তাহলে 1 মিনিটটা সিলেক্ট করবেন। আর কত ডলারের ট্রেড নেবেন, ধরেন আপনি ধরেন $10 ট্রেড নেবেন, বা আপনি ধরেন $5 ট্রেড নেবেন, বা আপনি $1 নেবেন, কথার কথা আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক নেবেন। ঠিক আছে, তো নর্মালি আমি এখানে ধরেন আপনার $5 একটা ট্রেড নিব, কথার কথা। তাহলে এখানে আপনি যত ব্যালেন্স নেবেন তা এখানে লিখতে হয়। তারপরে যে আমি আপে ট্রেড নিতে হবে না ডাউনে, আমি কিন্তু সিগনালে সেটা বলে দেই, তাই না? যদি আপে নিতে বলি তাহলে আপে নিবেন, যদি ডাউনে নিতে বলি তাহলে ডাউনে নিতে বলবেন। এখানে ধরেন এই যে 16টা 21টা 16 55 সেকেন্ড, দেখেন এখানে 57 সেকেন্ড 58। তো এখানে ধরেন আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিব, কথার কথা জাস্ট বোঝানোর পারপাসে আমি এখানে একটা ডাউনে এন্ট্রি নিলাম। দেখেন আপনাদের সামনে আমি একটা ডাউনে $5 এন্ট্রি নিলাম। ঠিক আছে, সো এই যে দেখেন 21টা 17 বাজলো। তো আমি ধরেন সিগনালে বলে দিব যে আপনার এতটা মিনিটে ডাউন এন্ট্রি নিতে হবে না আপে এন্ট্রি নিতে হবে। সো যদি বলি ডাউন এন্ট্রি নিতে হবে তাহলে আমার সাথে আপনি ডাউনে এন্ট্রি নিয়ে নেবেন। এখন এন্ট্রি নিয়ে নিলে সো আপনি $5 এন্ট্রিটা নিলেন। ঠিক আছে, ডাউনে বললাম ডাউনে। তো এখন আপনার এটা, যদি আমার প্রফিট হয় তাহলে আপনারও প্রফিট হবে, যদি আমার লস হয় তাহলে আপনারও লস হবে। ঠিক আছে, সো আমরা ডাউনে একটা এন্ট্রি নিলাম। ঠিক আছে, তো এইভাবে মূলত ট্রেডটা নিতে হয়। সো এরপরে এমটিজিটা কি? এমটিজি রুলস হচ্ছে, ধরেন আমার অ্যানালাইসিস বলতেছে এখান থেকে এই ক্যান্ডেলটা ডাউনই হবে, মানে ডাউন ডিরেকশনে যাবে, তাই কিন্তু আমি এখানে ডাউনের জন্য এন্ট্রিটা নিয়েছি, তাই না? এখন ধরেন এখানে ডাউনে যাওয়ার কথা কিন্তু ডাউনে না গিয়ে এটা আপে গিয়ে ক্লোজিং দিল, তাহলে পরের ক্যান্ডেলে আমরা 5-এর জায়গায় $10 দিব, দিয়ে আমরা হচ্ছে ডাউনের জন্য একটা এন্ট্রি নিব। ঠিক আছে, সো ডাউনের জন্য আমরা একটা এন্ট্রি নিব। আমি জাস্ট বোঝানোর পারপাসে আপনাদের জন্য এখন $100 মতো খরচ করবো, দেখি কত ডলার প্রফিট হয়। সো এখান থেকে ধরেন আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম, আমি সবকিছু বোঝানোর পারপাসে করতেছি আপনাদেরকে। ঠিক আছে, ধরেন আমার কাছে এখানে মনে হয়েছে এই ক্যান্ডেলটা ডাউনে যাইতো, কিন্তু ডাউনে না গিয়ে এটা চলে গেছে আপে। ঠিক আছে, তা আপে চলে গেছে, তা আপে যদি চলে যায় তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে পরের ক্যান্ডেলেই ডাবল অ্যামাউন্ট দিয়ে একটা এন্ট্রি নিবেন। তো এটাকে বলা হচ্ছে এমটিজি রুলস। সো এমটিজি রুলসে দেখা যাচ্ছে যে নর্মালি আমাদের নর্মাল ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রেডগুলোই ডিরেক্টলি উইন হবে, যদি মার্কেট ভোলাটাইল থাকে তখন যদি স্ট্র্যাটেজি প্রপারলি কাজ না করে ওই ক্ষেত্রে আমাদের এমটিজি রুলসে এটা দেখা যায় যে 99.9% ক্ষেত্রে আমাদের প্রফিট চলে আসে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এমটিজি রুলস। আর সেফটি মার্জিন রুলসটা কি? সেফটি মার্জিন রুলসটা হচ্ছে, ধরেন আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে চাই, এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে চাই। এখন এখান থেকে এন্ট্রিটা না নিয়ে আমরা 2-3 সেকেন্ড ওয়েট করব, মার্কেট যখন একটু উপরে যাবে, দেখেন আমি এখান থেকে বেশ কয়েকটা এন্ট্রি নিয়ে নিলাম। কথার কথা জাস্ট আমি কিন্তু আপনাদের বোঝানো সুবিধার্থে এন্ট্রিগুলো নিচ্ছি। দেখেন আমি এখান থেকে এন্ট্রি যেটা নিছি এটা হচ্ছে এমটিজি, আর সেফটি মার্জিনটা হচ্ছে একটু উপর থেকে একটা এন্ট্রি নিব, একটু উপর থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিব। এতে করে মার্কেট যদি এরকম ছোট্ট ডোজিও দেয় তাহলে আমাদেরকে প্রফিট দিয়ে যাবে, যদি ছোট্ট ডোজিও দেয় আমাদেরকে প্রফিট দিয়ে যাবে। বুঝতে পারছেন? এটাকে আমরা মূলত সেফটি মার্জিন বলতেছি। ক্লিয়ার? এমটিজি মানে কি? আমরা যে এন্ট্রিটা নিব ওইটা যদি ওই ডিরেকশনে না যায় তাহলে আমরা পরের ক্যান্ডেলে সেম ডিরেকশনে ডাবল অ্যামাউন্ট দিয়ে এন্ট্রি নিব, এটা হচ্ছে এমটিজি। ঠিক আছে, আর সেফটি মার্জিন হচ্ছে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব কিন্তু মার্কেট একটু উপরে গেলে উপর থেকে, লাইক দেখেন মার্কেট এখন এখান থেকে শুরু হয়েছে, একটু উপর থেকে আমি এন্ট্রিটা নিয়েছি, একটু উপর থেকে নিয়েছি, এই কারণে
আপনার মার্কেট যদি এখানে একটু নিচে এসে একটা ডোজিও ক্রিয়েট করে আমাকে প্রফিট দেওয়া যাবে, যদিও বা এটা গ্রিন ক্যান্ডেল হবে, কথার কথা। ওই ক্ষেত্রে এটাকে আমরা সেফটি মার্জিন বলতেছি। তো এই দুইটা রুলস আপনার ট্রেডিং এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে সেফটি মার্জিন রুলস আর এমটিজি রুলস আমরা যদি ইউজ করি, তাহলে দেখেন এই যে দেখেন আমার কতগুলো প্রফিট হয়ে গেল। আমি লস করছি কয় ডলার, লাভ করলাম কয় ডলার। দেখেন আমার লিডার বোর্ডে যদি আমি চলে যাই, দেখেন আমার $220 প্রফিট, যদিও বা আমি প্রথম, দেখেন যদিও বা আমি প্রথম, এই যে দেখেন আপনার হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা ট্রেডে আমি 5 10 10 10 10 20 $25 আমি হচ্ছে গিয়ে লস করছি, কিন্তু প্রফিট করছি কতগুলা দেখেন। সো এটাই হচ্ছে প্রপার রুলস এর আপনার খেলা। দেখেন মার্কেট কিন্তু ঠিকই পরের ক্যান্ডেল MTG 1 MTG 2, দেখেন আমরা কিন্তু এই ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম। এখন MTG 1 MTG 2 বিষয়টা কি সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন আমরা আবারও আমাদের টেলিগ্রামে চলে আসলাম, সো এখানে দেখেন এই যে আমরা ধরেন এমএক্সএন মার্কেটে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে বলছি, কথার কথা, এবং যেই টাইমে বলছি ওই টাইমে আমরা ডাউনের জন্য বলছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস খুব ভালো, যারা আমাদের টেলিগ্রাম মেম্বার তারা জানেন। সো ওই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টাইম ডিরেক্টলি শিওর শট হবে। যদি না হয় এই যে এমটিজির কথা কিন্তু বলে দিছি, দেখেন এমটিজি রুলসটা ইউজ করতে। সো MTG 1 মানে প্রথমবার ডাউনের জন্য, আর MTG 2 মানে এর পরের ক্যান্ডেলও ডাবল অ্যামাউন্ট দিয়ে এন্ট্রি নেওয়া। সো আমি কিন্তু MTG 2 তে এখন দেখতে পাচ্ছেন আমার আগের দুইটা লস রিকভার করে ডিরেক্টলি প্রফিটে চলে গেছি, এবং প্রপার মানি ম্যানেজমেন্ট আমি আমার ব্যালেন্স অনুযায়ী রিস্কটা নিয়েছি। সো এটাকেই মূলত হচ্ছে প্রপার রুলস বলা হয়। আর সেফটি মার্জিনটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, সেফটি মার্জিন রুলস আপনাকে অনেক সময় আপনার হচ্ছে গিয়ে মানে লস হওয়ার ট্রেডকে আপনাকে উইনে কনভার্ট করে দিবে সেফটি মার্জিন রুলস, বুঝতে পারছেন? সো এটার জন্য 2-3 সেকেন্ড ওয়েট করবেন ট্রেডি, মানে সাথে সাথে এন্ট্রি না নিয়ে 1 থেকে 2 সেকেন্ড একটু ওয়েট করে, যদি মার্কেট একটু বিপরীত দিকে যায় ওই উপর থেকে এন্ট্রিটা নিতে পারলে বা নিচ থেকে এন্ট্রিটা উপরের জন্য নিতে পারলে আপনি দেখা যাবে যে খুব ভালো প্রফিট, মানে যদি কখনো এগেনস্টে চলে যায় মার্কেট তারপরে ডোজি দিয়ে গেলেও আপনাকে প্রফিট দিয়ে যাবে। সো এই রুলস গুলা ফলো করলে আর প্রপার মানি ম্যানেজমেন্টটা ফলো করলে আপনার প্রফিট হবেই। ঠিক আছে, যেমন এই যে গতকালকের সিগন্যাল দেখেন, এই যে এটা হচ্ছে প্রথম সিগন্যাল, এটা হচ্ছে সেকেন্ড সিগন্যাল। দেখেন প্রথম সিগন্যাল দিয়েছি ভিডিও করে, ফার্স্ট সিগন্যাল আমাদের শিওর শট উইন। আমাদের সেকেন্ড সিগন্যালটা দিয়েছিলাম আমরা, এই যে এটা সেকেন্ড সিগন্যাল, ওই একই সিগন্যাল, এই 22টা 5, এটাও 22টা 5, মানে একই সিগন্যাল, পরে আবার কপি করে দিয়েছি টাইম হওয়ার আগে। সো এটাও দেখেন আমাদের সেকেন্ড সিগন্যালও আমাদের শিওর শট উইন দিয়েছিল, এবং এটা হচ্ছে আমাদের থার্ড সিগন্যাল 22টা 8-এ। সো এটাও আমাদের দেখতে পাচ্ছেন যে শিওর শট থার্ড সিগন্যাল উইন দিয়েছিল। গতকাল তিনটা সিগন্যাল দিছি, তিনটা সিগন্যালে সবার ইনকাম দেখতে পাচ্ছেন প্রফিট। সেইভাবে মূলত প্রপার রুলস রেগুলেশন ফলো করে যখন আপনি ট্রেডটা করবেন, তখন অবশ্যই আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন, বুঝতে পারছেন? ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন। সো এটা ছিল আর কি সিগন্যালের বিষয়। সো অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে করে বলতেন ভাই সেফটি মার্জিন রুলস কি, এমটিজি রুলস কি, বুঝি না, বা কোন টাইমে এন্ট্রি নিব। সো টাইম মূলত এই যে এখানে দেওয়াই আছে, আপনি কোন টাইমে এন্ট্রি নিবেন তা মূলত আমি লিখে দেই, এবং এই জায়গায় ওই টাইমটা যখন হবে ওই সময় সেফটি মার্জিন রুলস ইউজ করে সাথে সাথে আপনি এন্ট্রিটা নিবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়া বিষয়। তো এইটুকু বুঝতে পারছেন কিনা আমাদের টেলিগ্রাম মেম্বার যারা যারা আমাকে বারবার কোশ্চেন করেন, আমি টার্ন মিউট করি, আমাকে একটু বলেন, আমি একটু মাইক্রোফোন টার্ন মিউট করি। এই ট্রেড নেওয়ার রুলস মানে বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, জি বলেন। নেওয়ার বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, যারা আমাদের টেলিগ্রাম মেম্বার। জি ভাই, হ্যাঁ বুঝতে ভাই, তো এটা নিয়ে মোটামুটি অনেকের বুঝতে পারছি। কনফিউশন থাকে যে সেফটি মার্জিন কি, তা বা হচ্ছে এমটিজি রুল কি, এগুলো অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন, তো এটা ক্লিয়ার করে দিলাম। এই বিষয়ে আমি কাজটা বুঝতাম না, এই ওকে, ভিডিওর কারণে বুঝতে পারছি। ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি প্রপার মানি ম্যানেজমেন্ট এন্ড রুলস এর সাথে দেখতে পেলেন যে ট্রেড নিলাম। সো পুরো মানি ম্যানেজমেন্টের সাথে উইথ আমাদের রুলস এর মধ্যে MTG 2 রুলস প্লাস সেফটি মার্জিন রুলস দুইটার মধ্যে আমরা কিন্তু আমাদের প্রফিট অলরেডি চলে আসছে, মোটামুটি $20-30 অলরেডি প্রফিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা একটু শিওর শট স্ট্র্যাটেজি শিখি। ঠিক আছে, সো এই স্ট্র্যাটেজিটা আমি গত হচ্ছে প্রায় 7-8 দিন আগে মূলত হচ্ছে গিয়ে মার্কেট থেকে বের করছি, কারণ মার্কেটে তো অনেক সময় দেই জানেনই। সো ওই ক্ষেত্রে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে করতে রিসার্চ করতে করতে নতুন একটা স্ট্র্যাটেজি শিখছে। এটা আমার জানা মতে ইউটিউবের জগতে পুরা দুনিয়াতে আজ পর্যন্ত এক্সিস্ট করে না। এর আগে আমি আরেকটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম, 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে 1 মিনিটে কিভাবে এন্ট্রি নেবেন, ওইটা কিন্তু অনেকে দেখেছেন, তাই না? এটা শুধুমাত্র আমাদের টেলিগ্রাম মেম্বাররাই জানে, দুনিয়াতে আজ পর্যন্ত ওই স্ট্র্যাটেজি কেউ শেয়ার করে নাই। এটা আমি আমার বের করা স্ট্র্যাটেজি। তো আজকে নতুন আরেকটা স্ট্র্যাটেজি আমি বের করছি, সেটা আপনাদেরকে আমি শেখাবো। স্ট্র্যাটেজিটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ অ্যাডভান্স স্ট্র্যাটেজি। আমি এটাকে নাম দিয়েছি বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ অ্যাডভান্স স্ট্র্যাটেজি। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সো মার্কেট কোন দিকে যাবে তা আপনি কিভাবে বুঝবেন, মার্কেট কোন দিকে যাবে তা আপনি কিভাবে বুঝবেন? সো সবাই মনোযোগ দেন, এটা আমার লেটেস্ট 2 সপ্তাহ হয়েছে আবিষ্কার করা স্ট্র্যাটেজি। এই নতুন স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করব। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% ট্রেডিং এর জগতে কিছুই হয় না, 100% বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, বাট
ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যদি লজিক ঠিক থাকে, রুলস রেগুলেশন ঠিক থাকে, তাহলে ট্রেডিং আপনাকে এটা প্রফিট দিয়ে যাবে। ঠিক আছে। সো দেখেন এখানে আমি, এই দেখেন বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের, এটা হচ্ছে আপার লাইন, এটা হচ্ছে মিডল লাইন, এটা হচ্ছে লোয়ার লাইন। তার আগে আমি বুলিঙ্গার ব্যান্ডসটাকে কেটে আবার এনে দেখাই। ঠিক আছে, আমাদের বুলিঙ্গার ব্যান্ডসে চলে যাচ্ছি। বুলিঙ্গার ব্যান্ডসটা কাটার অপশন কোথায় গেল? আচ্ছা। বুলিঙ্গার, আচ্ছা বুলিঙ্গার ব্যান্ডস কাটছে। ঠিক আছে, বুলিঙ্গার ব্যান্ডস মুভিং, দেখেন এখন কিন্তু মার্কেটে কোনো লাইন নাই, হ্যাঁ, শুধুমাত্র রেড আর গ্রিন। তো এখানে আমরা বুলিঙ্গার ব্যান্ডস একটা আমাদের হচ্ছে লাইন আর নিয়ে আসবো, একটা হচ্ছে গিয়ে আমরা স্ক্রিপ্ট নিয়ে আসবো। সেটার জন্য এই যে এখানে কম্পাস নাম, কম্পাস একটা আইকন আছে দেখেন, এখানে আমরা ক্লিক করব। তো আমরা এই কম্পাস আইকনে একটা ক্লিক করব, করার পরে এই যে এখানে দেখেন বুলিঙ্গার ব্যান্ডস নামে একটা আমাদের ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা আমরা আমাদের এতে অ্যাড করব। এটাকে আমরা এখানে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। বুলিঙ্গার ব্যান্ডসটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল, দেখছেন আমরা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে গেছে। তো বুলিঙ্গার ব্যান্ডসের মূলত তিনটা স্ট্র্যাটেজি আছে, একটা আজকে শেখাবো, এর আগে দুইটা স্ট্র্যাটেজি আমি শিখাইছি। ঠিক আছে, দুইটা শিখাইছি। প্রথমত হচ্ছে ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা, আমি আরেকবার আপনাদের মনে করাই দিই। এই যে বুলিঙ্গার ব্যান্ডসের তিনটা লাইন থাকে, একটা হচ্ছে আপার লাইন, একটা হচ্ছে মিডল লাইন, আর একটা হচ্ছে লোয়ার লাইন। ঠিক আছে। সো এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনের উপর বেসিস করে মূলত আমরা ট্রেডিং করতে পারি। যেমন দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যখন একটা মার্কেট যায়, তখন পরবর্তী ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের ভিতরে চলে আসে, এটা একটা স্ট্র্যাটেজি, বেসিক স্ট্র্যাটেজি। এটা খুবই আপনার কার্যকর একটা স্ট্র্যাটেজি। বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের বাহিরে মার্কেট যখনই যায়, তারপরের ক্যান্ডেল ভেতরে চলে আসে, এটা একটা স্ট্র্যাটেজি। দেখেন আপনার এই যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে গেছে, ভেতরে চলে আসছে, অর্থাৎ বুলিঙ্গার ব্যান্ডসের এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনের ভেতর দিয়ে সবসময় মার্কেট চলার চেষ্টা করে। বুলিঙ্গার ব্যান্ডসের এই তিনটা লাইনের ভেতর দিয়ে সবসময় মার্কেট চলার চেষ্টা করে। যেমন এই যে এখনো দেখেন মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যাইতেছে, পরের ক্যান্ডেল চান্সেস আছে ভেতরে চলে আসবে। এটা কিন্তু 100% কাজ করবে এরকম না, বাট এটা কাজ করে মার্কেটে। ঠিক আছে, এটা মার্কেটে অনেক সময় কাজ করে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না, ওই ক্ষেত্রে আপনার অ্যাডভান্স স্ট্র্যাটেজি যেগুলো আছে ওগুলা যদি আপনি অ্যাপ্লাই করেন, ওই ক্ষেত্রে আপনার কাজ করবে। ঠিক আছে। তো আমরা আরো কিছু মার্কেট ওপেন করে আপনাকে দেখাই, একটু ওয়েট করবেন। আমরা আরেকটা মার্কেট এখানে ওপেন করতেছি। So, আরো কিছু মার্কেট ওপেন করব, তার আগে আমরা এটাই থাকি কিছুক্ষণ। এই যে দেখেন যেটা বললাম, বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে, মার্কেট কিন্তু ভেতরে আসতেছে। দেখেন পরেরটাই গ্রিন ক্যান্ডেল, যখনই বুলিঙ্গার ব্যান্ডসের উপর দিয়ে যদি বের হয় তাহলে নিচে রেড আসবে, আর যদি নিচ দিয়ে রেড বের হয় তাহলে উপরে গ্রিন আসবে। দেখছেন একটা লাইভ স্ট্র্যাটেজি কিন্তু কাজ করতেছে, যেটা আপনাদেরকে বললাম। তো এরকম আপনার স্ট্র্যাটেজি যেটা বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আসে, দেখেন বাহিরে আসছে ভেতরে ঢুকছে, বাহিরে আসছে ভেতরে ঢুকছে, দেখেন বাহিরে বাহিরে আসছে ভেতরে ঢুকছে। তো এই স্ট্র্যাটেজি তো আমরা গত ক্লাসেও শিখেছি, এটা আপনারা জানেন। তো আজকে আমরা এগুলো শিখবো না, আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। দেখছেন বাহিরে গেলেই ভেতরে ঢুকে, সো এটা একটা আমাদের বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্র্যাটেজি। এটা আমাদের মার্কেটে কাজ করে, বাট অনেক সময় কাজ করবে না। তো ওর জন্য আমাদের অ্যাডভান্স জিনিসগুলো শিখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হবে, আমাদের সাইকোলজি শিখতে হবে, হ্যাঁ। তো আরো অনেক কিছু শেখার বিষয় আছে, যেগুলা আপনার প্রপারলি শিখলে দেখবেন যে কোন জায়গায় কাজ করবে না, ওই জায়গাটাও আপনি ধরতে পারবেন বা বুঝতে পারবেন। ঠিক আছে। তো এটা ছিল আমাদের নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি। নাম্বার টু যে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে আমাদের আহ আমাদের বিগেস্ট টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করে আমরা স্মল টাইম ফ্রেমে আমরা ট্রেড এন্ট্রি নিতে পারি। লাইক এখন দেখেন আমরা 1 মিনিটের টাইম ফ্রেম ওপেন করে রাখছি। 1 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটে মার্কেট আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হচ্ছে। যে এখানে দেখেন একটা হচ্ছে টাইমিং চলতেছে, হ্যাঁ 35 সেকেন্ড, মানে এরকম এক একটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হয়। কয় মিনিটে? 1 মিনিটে। তো এগুলা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হচ্ছে। তো এখন আমরা 1 মিনিটের চার্টে আসি, যেহেতু আমরা 1 মিনিটের চার্টে আসি, তাই 1 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। তা আমরা যদি এখান থেকে 30 মিনিটে চলে যাই, 30 মিনিটে চলে যাই, তাহলে এই টাইপের এক একটা ক্যান্ডেল কয় মিনিটে তৈরি হবে? 30 মিনিটে তৈরি হবে। বুঝতে পারছেন? অর্থাৎ 30 মিনিটের চার্টে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হচ্ছে। আমরা যদি এখান থেকে 15 মিনিটে চলে আসি, তাহলে এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেল 15 মিনিটে তৈরি হবে। আমরা যদি এখান থেকে 10 মিনিট সিলেক্ট করি, তাহলে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল 10 মিনিটে তৈরি হচ্ছে। এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল, এই এক একটা ক্যান্ডেল তৈরি হইতে 10 মিনিট করে সময় লাগছে। তো এইভাবে আমরা যদি এখানে একদিন সিলেক্ট করি, এখানে যদি আমরা একদিন সিলেক্ট করি, তাহলে দেখেন একদিন শেষ হইতে আপনার এখানে এই একটা ক্যান্ডেল একদিনে তৈরি হয়, এটা একদিনে তৈরি হয়েছে, এটা গতকালকে তৈরি হয়েছে, এটা এর আগের দিন তৈরি হয়েছে, এটা এর আগের দিন তৈরি হয়েছে। এভাবে প্রত্যেক দিন একটা করে ক্যান্ডেল তৈরি হয়। ঠিক আছে। এবং এই ক্যান্ডেলটা শেষ হইতে দেখেন আরো 30 মিনিট সময় বাকি আছে। তো এইভাবে একদিন। তো এইভাবে আমরা একটু আগে শিখলাম বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট গেলে পরের ক্যান্ডেল
বুলিঙ্গার ব্যান্ডস এর ভেতরে ঢুকে। তাইলে দেখেন এখানে একদিনে, এখানে একদিনে, একদিন মানে 24 ঘন্টায় এই ক্যান্ডেলটা তৈরি হয়ে বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে গেছে। তাহলে পরের ক্যান্ডেল আমরা জানি কি বুলিঙ্গার ব্যান্ডস এর ভেতরে ঢুকবে একদিনে। তার মানে কি, একদিন মানে 24 ঘন্টা সময় ধরে মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, অর্থাৎ আপ ডাউন তো থাকবেই, কিন্তু মার্কেটের যে ট্রেন্ড আপ বা ডাউনের যে ট্রেন্ড সেটা থাকবে আপনার ডাউনের দিকে, অর্থাৎ আপনি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিলে আপনি প্রফিটেবল থাকবেন ওই দিন। বুঝতে পারছেন? অর্থাৎ এই স্ট্র্যাটেজিতে আমরা মূলত ফিউচার বুঝতে পারি যে পরবর্তী 30 মিনিট, পরবর্তী 10 মিনিট, পরবর্তী একদিন মার্কেট কোন দিকে বেশি মুভ করবে, ওই হিডেন আমরা হচ্ছে নোটিসটা আইডেন্টিফাই করতে পারি মূলত বুলিঙ্গার ব্যান্ডসের এই স্ট্র্যাটেজিটা থেকে। ঠিক আছে? সে এই জিনিসটা ইউটিউবে বা কোনো জায়গায় অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র আমার চ্যানেল ছাড়া, কারণ এই জিনিসটা আমি নিজে অ্যাবজর্ব করে আমি নিজে এটা বের করছি। ঠিক আছে? ঠিক এই জন্যই মূলত আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে গত একটা ক্লাসে যে স্ট্র্যাটেজিটা শিখেছিলাম, 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করবেন। 30 মিনিটে দেখবেন মার্কেটের কোনটা মার্কেটের বাইরে গেছে। দেখেন 30 মিনিটে আমরা এই ক্যান্ডেলটা দিয়ে যদি দেখাই, এই ক্যান্ডেলটা 30 মিনিটে তৈরি হয়েছে, কারণ আমরা এখন 30 মিনিটের চার্টে আছি, 30 মিনিটের চার্টে আছি। তার মানে 30 মিনিটে একটা ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে। তার মানে এই যে পরের যে ক্যান্ডেলটা, এই পরের এই ক্যান্ডেলটা আপনার বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে যাবে, এটা আমরা জানতাম তাই না, যে বাইরে গেলে ভেতরে যায়, ভেতর দিয়ে মার্কেট ঘোরাফেরা করার চেষ্টা করে। তার মানে আমরা জানি যে পরবর্তী 30 মিনিট মার্কেট আপ ডিরেকশনে থাকবে। তাহলে যদি 30 মিনিট মার্কেট আপ ডিরেকশনে থাকে, তাহলে এবার আপনি ট্রেড কিভাবে নেবেন? আপনি এবার বুঝে গেলেন, এটা এই রেড ক্যান্ডেলটা দেখে বুঝলেন যে পরের 30 মিনিট মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি 1 মিনিটের টাইমে চলে আসবেন, যেহেতু আমরা জানি যে 30 মিনিট মার্কেট আপে যাবে। 30 মিনিটে কয়টা ক্যান্ডেল হবে? 1 মিনিটের চার্টে। 30 মিনিটে যদি একটা ক্যান্ডেল হয়, তাহলে 1 মিনিটের চার্টে গেলে 30 মিনিটে কয়টা ক্যান্ডেল বলেন তো? 30 মিনিটে কিন্তু আপনার কয়টা? প্রায় 30টা ক্যান্ডেল। তার মানে 30টা ক্যান্ডেলের ম্যাক্সিমাম ক্যান্ডেল আপে যাবে। দেখেন 30 মিনিটের ম্যাক্সিমাম ক্যান্ডেল আপে যাচ্ছে কিনা দেখেন। আমরা কিন্তু বড় টাইম ফ্রেমে বুঝতে পারছি, আমরা বড় টাইম ফ্রেমে কিন্তু দেখছিলাম। এই দেখেন, আমরা কিন্তু বড় টাইম ফ্রেমে দেখছিলাম, হ্যাঁ, একটা বিগেস্ট রেড ক্যান্ডেল, একটা বিগেস্ট রেড ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডস এর বাহিরে আসছে, একটা বিগেস্ট রেড ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডস এর বাহিরে আসছিল 30 মিনিটের চার্টে। এই যে এতগুলো ক্যান্ডেল 1 মিনিটে, এখন কিন্তু আমরা 1 মিনিটের চার্টে আছি, তো 1 মিনিটে এতগুলো ক্যান্ডেল যদি বুলিঙ্গার ব্যান্ডস এর বাহিরে আসে, 30 মিনিটের চার্টে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বুলিঙ্গার ব্যান্ডস এর অনেক বাইরে। তার মানে পরের 30 মিনিটের একটা ক্যান্ডেল 30 মিনিটের চার্টে আপে যাবে। তাহলে দেখেন মার্কেট এখন আপে যাচ্ছে কিনা আপনি বলেন। মার্কেট কিন্তু আপে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডেল এখন আপে যাবে। সো এই জায়গাগুলো ভালো মতো বুঝতে হবে। তো এটা তো জাস্ট একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির সাথে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে ক্যান্ডেলের ধরন, সাপোর্ট পয়েন্ট, রেজিস্ট্যান্ট পয়েন্ট, এগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসেই শিখছি। সাপোর্ট কি, রেজিস্ট্যান্ট কি, ট্রেন্ড সাপোর্ট কি, গোস্ট এসএনআর কি, ভিএসএনআর, এসএসএনআর, হ্যাঁ এগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখছি। ওগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে প্রপারলি এ টু জেড এই রুলস গুলো ফলো করলে কিন্তু আপনি মার্কেটের ট্রেন্ডটা বুঝতে পারবেন, মার্কেট কই যাবে। আর যদি আপনি বুঝতে পারেন যে পরের 30 মিনিট মার্কেট কই যাবে, তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন কিনা, যদি আপনি জানেন যে মার্কেট কোন দিকে মুভ করবে, তাহলে আপনি প্রপার স্ট্র্যাটেজির সাথে কিন্তু ওইদিকে ট্রেড এন্ট্রি গুলো নিয়ে প্রফিট করতে পারবেন। তো এটা ছিল আপনার একটা স্ট্র্যাটেজি, বুলিঙ্গার ব্যান্ডসের 2 নম্বর স্ট্র্যাটেজি। এখন আজকে আমরা যেটা মেইনলি শিখবো সেটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের অ্যাডভান্স থার্ড স্ট্র্যাটেজি, যেটা আমি গত 2 সপ্তাহ আগে আবিষ্কার করছি। সো এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমি মোটামুটি অনেক টাকা প্রফিট করছি, অনেক প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ, 2-3 সপ্তাহ হবে, হ্যাঁ। সো মোটামুটি অনেকটা টাইম আমি ওইটা দিয়ে এই স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করে নিজে প্রফিট করে, তাই আজকে আপনাদের সাথে আমি আমার গোপন ট্রিক্সটা শেয়ার করছি, যদিও এটা শেয়ার করা উচিত না। কোনো কিছু শিখলে ওইটা গোপন রাখলে ওইটা দিয়ে নিজে নিজে চলা যায়, ভালো প্রফিট করা যায়, বাট পাবলিকলি শেখাই দিলে ওইটা ভাইরাল যদি একবার হয়ে যায়, তাহলে এই স্ট্র্যাটেজি আর পরে কাজ করবে না। তো বাট আমি আমার ভিআইপি মেম্বারদের ভালোবাসি, তাই আপনাদেরকে আমি এটা ফ্রিতে শেখাই দিচ্ছি। সো বাট কারোর সাথে এই স্ট্র্যাটেজিটা ভুলেও শেয়ার করবেন না। এটা আমার পাওয়া আপনার খুবই পাওয়ারফুল একটা আপনার স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম একটা স্ট্র্যাটেজি। সো স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে এবার দেখাই। স্ট্র্যাটেজিটা এটা একটু আপনাকে বুঝতে হবে, স্ট্র্যাটেজিটা আপনাকে একটু ব্রেন দিয়ে বুঝতে হবে। এটা আপনার কোনো ক্যান্ডেল দেখে না, এটা আমরা বুলিঙ্গার ব্যান্ডসের এই যে 3টা লাইন, এই যে একটা লাইন, 2টা লাইন এবং এই যে 3টা লাইন, এই 3টা লাইনের স্ট্র্যাটেজি, এই লাইন দেখে আমরা মূলত ট্রেড নিব। আগে পরে কই কি আছে আমাদের কিচ্ছু দেখা লাগবে না, এই 3টা লাইনকে এমন ভাবে আমরা অ্যানালাইসিস করব যার উপর বেসিস করে আমরা এন্ট্রি নিতে পারবো। বুঝতে পারছেন? সো এটা আমি এখন শেখাবো। তার আগে আগের 2টা বুলিঙ্গার ব্যান্ডসের যে স্ট্র্যাটেজি, এটা আপনাদের মনে করাই দিলাম, আপনারা মোটামুটি মনে পড়ছে কিনা, বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। যেহেতু আগের ক্লাসে ওগুলো অ্যাডভান্স লেভেলে শিখাইছি, তাই আর এখন অত জটিল আলোচনায় গেলাম না, আমি জাস্ট সংক্ষেপে মনে করাই দিলাম আর কি। তো এখন আমি নতুনটা শিখাবো। তার আগে আগেরটুকু বুঝছেন কিনা আমি মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে একটু বলেন বুঝছেন কিনা। জি বলেন।
জি বুঝছি। আসসালামু আলাইকুম সুইট জি ভাই। ভাইয়া, আসসালাম। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নতুন স্ট্র্যাটেজিটায় হাত দিই কেমন? Yes. ঠিক আছে, ওকে। সো আমাদের নতুন যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের। আপনার দেখেন, সবাই খেয়াল করেন, এটা জাস্ট বোঝার জিনিস, এটা আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো না, এটা হচ্ছে চোখ দিয়ে দেখে আর ব্রেন দিয়ে অ্যানালাইসিস করতে হবে আপনাকে। দেখেন, বুলিঙ্গার ব্যান্ডসের এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা যখনই একটা টার্নিং নেয়, তখন মার্কেট যদি এই যে মিডল লাইনের উপরে যদি আপনি সাস্টেন করে, হ্যাঁ, টার্নিং নেওয়ার পরে একটা ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের উপরে যদি আপনার সাস্টেন করে, লাইক এই দেখেন এখানে টার্নিং নিতেছিল, এই যে এই জায়গা দিয়ে আপনার দেখেন, এটা বুঝেন, এটা আপনার বুঝতে হবে, না বুঝলে আমি এটা বুঝাইতে পারবো না। এটা আমি নিজে জাস্ট চোখ দিয়ে অ্যানালাইসিস করে এই স্ট্র্যাটেজি আমি 2 সপ্তাহ আগে বের করছি। So আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। সো দেখেন, এখান দিয়ে যখন এই যে একটা টার্নিং নেওয়া শুরু করছে বুলিঙ্গার ব্যান্ডস, টার্নিং নেওয়ার সময় গ্রিন ক্যান্ডেল হইছে, আবারও রেড ক্যান্ডেল হইছে, রেড ক্যান্ডেল হইছে, কিন্তু এই দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের উপরে এই ক্যান্ডেলটা গেছে। তো এইখান থেকে আমাদের এন্ট্রি নেওয়া শুরু হবে, ঠিক আছে, কনফার্মেশনের সাথে, অর্থাৎ টার্নিং নিতে হবে নিচের। যদি আমরা আপ এন্ট্রি নিতে চাই, তাহলে নিচের যে লাইনটা, এটা টার্নিং এর পয়েন্টে যখন মিডল এভারেজ লাইনের উপরে গ্রিন ক্যান্ডেল সাস্টেন করবে, ওইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এবং এন্ট্রি নিলে আমরা অনেকক্ষণ ধরে আপ ডিরেকশনে ট্রেড করতে পারবো এবং প্রফিট করতে পারবো। এবং এই ট্রেডটা নন এমটিজি ট্রেড। আপনার হচ্ছে এইখানে যদি আসেন, এই ট্রেডের ক্লোজিংটা কখন হবে? ক্লোজিংটা হবে যখন আবারও মার্কেট টার্ন নেওয়া শুরু করবে। দেখেন, এই পর্যন্ত খাড়া আপনার এই লাইনটা গেছে, দেখেন একদম খাড়া, যখনই দেখেন এই পর্যন্ত আসার পরে, এই পর্যন্ত আসার পরে আবার এখানে একটু টার্নিং নেওয়া শুরু করছে, এখানে স্ট্র্যাটেজি শেষ। তার মানে আপনি প্রফিট করতে পারছেন, আপনি এখানে প্রফিট করতে পারছেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা। অর্থাৎ আপনি বুলিঙ্গার ব্যান্ড এরকম টার্নিং নিছে এবং মিডল এভারেজ লাইনের উপরে এটা সাস্টেন করে ক্লোজিং দিয়েছে। তার মানে বুঝলাম এখন এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই ক্ষেত্রে দেখেন আমরা আপে অনেকগুলো ক্যান্ডেল পাইলাম। এবং এই আপের এন্ট্রি আমরা ততক্ষণ পর্যন্ত নিতে পারবো যতক্ষণ যতক্ষণ পর্যন্ত বুলিঙ্গার ব্যান্ডসের এই মুখটা এরকম খোলা আছে, এরকম খোলা, এবং এই যে উপরের লাইনটা, এই লাইনটা একদম টান টান অবস্থায় থাকবে, একদম টান টান অবস্থায় থাকবে, একদম টান টান অবস্থায় থাকবে। ওই মুহূর্তগুলোতে আমরা ততক্ষণ পর্যন্ত আপের জন্য এন্ট্রি নিতে পারবো। এন্ড দেখেন, আমরা আরো কনফার্মেশন পাবো যখন দেখবো যে এরকম ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই। দেখেন, আপনার এই ক্যান্ডেলগুলোর নিচে কোনো শ্যাডো নাই, দেখেন এই ক্যান্ডেলে কিন্তু শ্যাডো আছে, এই ক্যান্ডেলে শ্যাডো আছে, এই ক্যান্ডেলে শ্যাডো আছে। দেখেন টার্ন নিচ্ছে এবং ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই, এখানেও কোনো শ্যাডো নাই, খুব একটা শ্যাডো নাই, হালকা পাতলা, ঠিক আছে। সো এখান থেকে আমরা কনফার্মেশন নিতে পারবো। আর এই উপরের লাইনটা যখন টান টান থাকবে, তখন বুঝবো যে মার্কেট আরো একটা পর্যন্ত আপে যাবে। যখনই দেখবেন যে একটা ট্রেড নিচে চলে আসছে এবং মার্কেটটা আবারও একটা রাউন্ড শেপ নেওয়া শুরু করছে, উপর থেকে একটা রাউন্ড শেপ নেওয়া শুরু করছে, তখন আমরা ওইখানে ট্রেডটা ক্লোজ করব। তারপর আমরা আবারও মার্কেটের জন্য অপেক্ষা করব, মার্কেট আবার কখন সেম স্ট্র্যাটেজি তৈরি, সেম শেপ তৈরি করে। সো এটা জায়গায় জায়গায় পাবেন, প্রত্যেকটা জায়গায় পাবেন। আমি কতদূর বুঝাইতে পারতেছি জানি না, এটা আমার চোখ দিয়ে আমি এটা আবিষ্কার করছি। সো আমি আমার বোঝানোটাই আপনাদেরকে ট্রান্সফার করার ট্রাই করতেছি। এটা দেখেন সব জায়গায় কাজ করে, একদম সব। ভালো মতো খেয়াল করেন, দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের, এই দেখেন মার্কেট যখন এই যে এখানে টার্নিং নিছে এবং এই যে মিডল লাইনের নিচে যখন এই যে সাস্টেন করছে, দেখেন মার্কেট নিচে আসছে, দেখছেন। আবার মার্কেট যখন এর এই নিচ থেকে আবার টার্নিং নেওয়া শুরু করছে এবং আপার লাইনের উপরে গ্রিন ক্যান্ডেল সাস্টেন করছে, আপে গেছে অনেকগুলা ক্যান্ডেল। দেখেন এইখানেও দেখেন, এই যে মাত্র ঘটতেছে, এই যে এখন ঘটা জিনিস, বুলিঙ্গার ব্যান্ডস এই দেখেন এই জায়গাতে আপনার আবার এখান থেকে যে টার্নিং নিছে এবং এটা আপনার উপরে সাস্টেন করতেছে। সো এখন এখান থেকে আশা করা যায় যে পরের ক্যান্ডেলটাও আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এখান থেকে আপনার রেড ক্যান্ডেল দেয়, তাহলে এখানে স্ট্র্যাটেজি বন্ধ। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অনেকগুলো করে ক্যান্ডেল পাবেন সেম ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য। লাইক আমরা দেখি এইটার ক্লোজিং এর পরে আমরা একটা চাইলে জাস্ট ডেমো পারপাসে আমরা আপের জন্য নিয়ে দেখি, যদি এটা রেড হয় তাহলে এখানে স্ট্র্যাটেজি ক্লোজ। আর যদি এটা আমাদের গ্রিনে ক্লোজ দেয়, মার্কেট যদি টার্নিং নেওয়া শুরু করে, তাহলে আমাদের পরেরটাও আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। সো আমরা এখান থেকে ধরেন আপের জন্য একটা এন্ট্রি নিলাম। সো যদি এটা আমাদের রেডে হয়, তাহলে এখানে আর স্ট্র্যাটেজি কাজ করবে না, ঠিক আছে, যদি এটা রেডে ক্লোজ হয়। বাট যদি এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ দেয়, তা এরপরের ক্যান্ডেল আমরা আপের জন্য নিতে পারবো, যদি এটা গ্রিনে ক্লোজ দেয়, ঠিক আছে। কারণ এখানে একটা টার্নিং নিয়েছে, এন্ড এই টার্নিং নেওয়ার মুহূর্তে মার্কেট এই যে আপনার যে মিডল এভারেজ লাইন, এই লাইনের উপরে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 95 থেকে 96% অ্যাকুরেট ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে। আর এখানে আরেকটা আপনার স্ট্র্যাটেজি কখন কাজ করবেন, এটা কখন বুঝতে পারবেন? দুইটা কারণে বুঝতে পারবেন।
দুইটা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে মার্কেটের মুখ শুরু হয়ে আসবে, মার্কেটের মুখ এরকম হয়ে আসবে, মার্কেটের মুখ এরকম হয়ে আসবে। যখন মার্কেটের মুখ এরকম শুরু হয়ে আসবে, তখন ওই জায়গাগুলোতে আপনার এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। ঠিক আছে, ওই জায়গাগুলোতে স্ট্র্যাটেজি কাজ করবে না। আমি কিন্তু রুলস বলেছি, একদম টান টান থাকতে হবে, টান টান থাকতে হবে। যখনই দেখবেন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, ওই জায়গায় আর কোনো এমটিজি ইউজ করবে না, কিছু ইউজ করবেন না, ওই জায়গা থেকে ওই স্ট্র্যাটেজি ফল করবে। হয়তোবা বুঝতে পারছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আপনি এখান থেকে বিগেস্ট একটা প্রফিট আইসেই নিয়ে নাই তো। বেরোতে পারবেন। দাঁড়ান না, অনেকের কথা আসতেছে, আমি একটু মিউট করে নিই কেমন। দেখেন আমাদের এটা কিন্তু মার্কেটের মুখ চিকন হয়ে গেছে, যেটা বললাম। সো এখানে আর কোনো এন্ট্রি নেওয়া যাবে না কোনো। এটা কিন্তু নন এমটিজি স্ট্র্যাটেজি। মানে আমরা এখন যে স্ট্র্যাটেজিটা ইউজ করতেছি, এটাতে আমরা কোনো এমটিজি মানে লস হলে সেম ডিরেকশনে যে এন্ট্রি নিব এরকম কিছু করব না। কারণ আমাদের এমটিজি নিলে হয়তো প্রফিট হবে, কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজিতে এটা নন নন এমটিজি স্ট্র্যাটেজি, সম্পূর্ণ নন এমটিজি স্ট্র্যাটেজি। তাই আমরা কোন এমটিজি এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবো না। তা আমি এটার প্রিভিয়াস হিস্টোরি দেখাই যে কত জায়গাগুলোতে কাজ করে। যেমন দেখেন, যদি আপনি এটার অ্যাকুরেসি দেখতে চান, এই দেখেন এই জায়গা থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করি। হ্যাঁ, আমরা একটু প্রিভিয়াসলি আসলাম, দেখেন এখান থেকে টার্নিং নেওয়া শুরু করেছে, এবং নিচে এসে আপনার এই মিডল এভারেজ লাইনের নিচে এটা সাস্টেন করেছে এই ক্যান্ডেলটা। এবং এখান থেকে দেখেন মার্কেট একটানা নিচে আসছে, একটানা নিচে আসছে, একটানা নিচে আসছে। তারপর এখান থেকে যখন আবার টার্নিং নেওয়া শুরু করেছে, আমি এটা দিয়ে লাইভে আরো কিছু ট্রেড এন্ট্রি নিব আপনাদের সামনে, হ্যাঁ। কারণ হঠাৎ করে তো নেওয়া যায় না, অ্যানালাইসিস করে নিতে হয়। আর শুধু এই এক জিনিস দেখে আবার ট্রেড নেওয়া যায় না। আমার মধ্যে তো পুরো নলেজ আছে, তাই আমি বুঝতে পারি কোন জায়গা থেকে নিতে হবে, কোন জায়গায় থামতে হবে। বাট আপনারা তো নতুন, তাই আপনাদেরকে জিনিসগুলো আমি ধরায় ধরায় দেওয়ার চেষ্টা করতেছি যে কোন জায়গায় থামবেন। তারপর এই যে এখান থেকে আবার একটা দেখেন, দেখেন এখানে আসার পর এইখান থেকে আবার টার্ন নিয়েছে। টার্ন নেওয়ার পরে দেখেন মার্কেট এই মিডল লাইনের উপরে সাস্টেন করেছে, এবং পরে আমরা মোটামুটি একটা, দুইটা, তিনটা সেম ডিরেকশনে ট্রেড পেয়েছি। দেখছেন? সো প্রত্যেকটা টার্নিং এর মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারবো, টার্নিং, প্রপার টার্নিং। দেখেন এখানে টার্নিং এ আমরা পেয়েছি, এই টার্নিং এ পেয়েছি, তারপর এই টার্নিং এ আমরা অনেকগুলো এন্ট্রি পেয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা টার্নিং এই স্ট্র্যাটেজিটা খুবই প্রফিটেবল স্ট্র্যাটেজি। তারপর আমরা প্রিভিয়াসলি যদি আসি, দেখেন এখানেও দেখেন এই যে টার্নিং করার সময় যে টার্নিং নিয়েছে এবং মিডল লাইনের উপরে এটা সাস্টেন করেছে। এরপর থেকে একটানা মার্কেট কত দূর পর্যন্ত দেখেন আপের দিকে গিয়েছে। প্রত্যেকটা টার্নিং আপনি যদি একটু খেয়াল করেন, প্রত্যেকটা টার্নিং এ কম বেশি এটা কাজ করবে। বাট বড় যেটা একদম চোখে পড়ার মতো টার্নিং, ওই জায়গাগুলোতে আপনারা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আমরা আরেকটা মার্কেটে গিয়েও দেখাই, দেখেন সেম জায়গায় আপনার এটা কাজ করবে। এই দেখেন, এটা কিন্তু অন্য একটা মার্কেট, এতক্ষণ ছিলাম আমরা এই মার্কেটে, এখন আমরা চলে আসছি এই মার্কেটে। আমরা এখন মার্কেট চেঞ্জ করছি। ঠিক আছে, এই মার্কেটে দেখেন, এই মার্কেটে দেখেন আপনার এই যে এখান থেকে টার্ন নিছে এবং এটার উপরে সাস্টেন করছে, কত দূর পর্যন্ত গেছে। আবার এখান থেকে মার্কেট এই যে টার্ন নিছে এবং এটার নিচে সাস্টেন করেছে, এই যে এটার নিচে আপনার এসে ক্লোজিং দিয়েছে মিডল লাইনের নিচে। এবং দেখেন মার্কেট এখন নিচের দিকে মোটামুটি যাচ্ছে। বুঝতে পারছেন? সো এটা প্রত্যেকটা টার্নিং এ কাজ করবে। আমরা প্রিভিয়াসলি আরো দেখি, যখনই দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং টার্নিংটা একটু বেঁকা শেপ হওয়া শুরু করেছে, একটু বাঁকা শুরু করছে, ওই সময় এই স্ট্র্যাটেজিতে ট্রেড নেওয়া বন্ধ। বুঝতে পারছেন? বাট ম্যাক্সিমাম টাইম এই টার্নিং এর মুহূর্তে এইটা যখন বুলিঙ্গার ব্যান্ডসের নিচের এসে ক্লোজিং দিবে, বিশেষ করে এই ক্যান্ডেলের পরে এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে খুব ভালো অ্যাকুরেসি পাবেন। ঠিক আছে, তারপর আমরা প্রিভিয়াসলি দেখাই, এই যে দেখেন এই জায়গায় চলে আসলাম। এই দেখেন টার্নিং নিয়েছে, স্টে করেছে এবং নিচে গিয়েছে। ঠিক আছে, এই যে টার্নিং নিয়েছে, মিডল লাইনের উপরে স্টে করেছে, উপরে গেছে। দেখছেন? তারপরে আমরা যদি আরো দেখাই, আরো যদি এখানে দেখাই, দেখেন এই যে দেখেন আপনার টার্নিং নিয়েছে, স্টে করেছে, উপরে গেছে। টার্নিং নিয়েছে, স্টে করেছে, নিচে আসছে। টার্নিং নিয়েছে, স্টে করেছে, উপরে গেছে। ঠিক আছে, সো এটা বুলিঙ্গার ব্যান্ডসের এই স্ট্র্যাটেজিটা খুবই কার্যকর। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন না, আমি যেই কথাটা বলতেছি, যদি আপনি আমার কথাটা ধরতে পারেন, দেখেন টার্নিং নিয়েছে, স্টে করেছে, উপরে গেছে। আপনি তো আর প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিবেন না, আপনি খুঁজে একটা ট্রেড নিবেন, 10 মিনিট অপেক্ষা করে একটা ট্রেড নেন। বাট ওইটাই যদি শিওর শট হয়, খারাপ কি বলেন? তাই না? সো তাহলে দেখবেন যে দুই চারটা পাঁচটা ট্রেড আপনি নিলেই আপনি কিন্তু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারতেছেন। তাই না? আরো যদি এই সাইডে আসেন, দেখেন আপনি যেই জায়গার দিকেই তাকান, এখন প্রত্যেকটা জায়গায় দেখেন এটা কাজ করতেছে। দেখেন এই যে টার্নিং নিয়েছে, স্টে করেছে, উপরে গেছে। টার্নিং নিয়েছে, স্টে করেছে, একটা ক্যান্ডেল নিচে আসছে। টার্নিং নিয়েছে, স্টে করেছে, উপরে গেছে। টার্নিং নিয়েছে, স্টে যদি করেছে, তাহলে এই যে নিচে গেছে। টার্ন নিয়েছে, এটাই আপনার দেখেন কাজ করে নাই, ওই জায়গায় বলছি আমরা আমাদের ট্রেডটা ক্লোজ বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছেন? এরপরে ট্রেড বন্ধ করতে হবে, কোন জায়গায় আপনাকে থামতে হবে এটা কিন্তু আমি বুঝাই বললাম।
কারণ এখানে কোনো এমটিজি কাজ করবে না যে এক ক্যান্ডেল লস গেলে সেম ডিরেকশনে আবার মেরে দেই। এটা ওই স্ট্র্যাটেজি না, এটা পুরোপুরি 100% শিওর শট স্ট্র্যাটেজি। যদি কাজ করে তো করবেন, না করলে ওই পরে আর কোনো এমটিজি ইউজ করা যাবে না, নন এমটিজি শিওর শট স্ট্র্যাটেজি। সো এটা প্রত্যেকটা জায়গায় আপনার কাজ করবে, প্রত্যেকটা মার্কেটে দেখেন আপনার কাজ করবে। আমরা যদি অন্য কোনো মার্কেটে দেখাই, ইউএসডি বিআরএল মার্কেটে যাই। সো দেখেন ইউএসডি বিআরএল মার্কেটে আমরা এখানে চলে আসলাম। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে গেছে, পরের ক্যান্ডেল ওই অনুযায়ী আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে আসার কথা, তাই না? কিন্তু এখানে মার্কেট একটু টান টান আছে, তাই এখান থেকে আমরা দেওয়ার দুইটা এন্ট্রি আমরা আপের জন্য নিতে পারি, নিয়ে দেখি কি হয়, জাস্ট টেস্ট পারপাসে, ঠিক আছে? যেহেতু আমরা প্রফিটে আছি, সো আমার প্রফিট থেকে লস গেলে আমার কোনো সমস্যা নেই, বাট আপনাদেরকে একটু শেখানোর ট্রাই করি। দেখেন টার্ন নিয়েছে, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এখান থেকে। সো এটা আমাদের সঠিক এন্ট্রি পয়েন্ট না, কারণ মার্কেট অলরেডি অনেক উঠে গেছে, মার্কেট অলরেডি অনেকগুলো শিওর শট আমাদের দিয়েছে, তাই না? দেখেন আমাদের স্ট্র্যাটেজি কি ছিল, বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে গেলে মার্কেট ভেতরে আসে, কিন্তু এখানেও তো বাহিরে গেছে, এখানেও তো বাহিরে গেছে, তারপরও আমি ভেতরের জন্য এন্ট্রি না নিয়ে আপের জন্য কেন নিলাম এই নতুন স্ট্র্যাটেজিতে? যে মার্কেট এখনো টান টান অবস্থায় আছে, দেখেন মার্কেট এখনো টান টান অবস্থায় আছে, এখনো টান টান অবস্থায় আছে। তো এটার অনেক চান্সেস রয়েছে, এটা আপনার গ্রিনে আপনাকে আমাদেরকে ক্লোজ দেওয়ার চান্সেস রয়েছে, লস গেলে এখানে আমাদের স্ট্র্যাটেজি শেষ। কারণ এই স্ট্র্যাটেজিতে আমাদের টার্নিং নিয়েছে কোন জায়গা থেকে, দেখেন এইখান থেকে টার্নিং নিয়েছে, সাস্টেন করেছে, উপরে গেছে, অলরেডি আমাদেরকে যথেষ্ট পরিমাণ প্রফিট দিছে, যথেষ্ট পরিমাণ প্রফিট দিছে। কিন্তু এই স্ট্র্যাটেজির আমাদের এন্ট্রিটা এখান থেকে কিন্তু শুরু হইতো, আমাদের এন্ট্রিটা এখান থেকে কিন্তু শুরু হইতো, তাই না? আমাদের এন্ট্রি থেকে শুরু হইতো, দেখেন আমাদের কিন্তু এই স্ট্র্যাটেজিতে একটা প্রফিট করে ফেললাম। তা আমরা বুঝলাম কেমনে এটা গ্রিন হবে। একটু আগে $10 লস করলাম, এই যে $20 দিয়ে আমি কিন্তু আমার আগে $10 রিকভার করে অলরেডি আরো প্রায় $5-7 প্রফিটে চলে গেলাম। এটাই ট্রেডিং এর মজা, নলেজ থাকলে আপনি প্রফিট করতে পারবেন। দেখেন এটার আমাদের এখন রেজাল্টটা দিয়ে দিবে, রেজাল্ট দিচ্ছে না কেন, দিয়ে দেওয়ার তো কথা। সো আমাদের এটা কিন্তু গ্রিনে ক্লোজ হয়েছে। সো দেখেন এই যে $19, $19 আমার $20 ট্রেড নিয়েছি, প্রায় $40 মতো প্রফিট। আমি যদি এখন আমার লিডার বোর্ড দেখাই, লিডার বোর্ড যদি দেখেন প্রায় $229, এই ক্লাস শুরু করার আগে $190 মতো প্রফিট ছিল, তাহলে প্রায় $40 বা 4-5 হাজার টাকা আপনার সাথে ক্লাস নিতে নিতে আমার ইনকাম হয়ে গেল, জাস্ট নলেজ। ঠিক আছে? সো আমরা বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে গেছে, কিন্তু আমরা পরের ক্যান্ডেলে কিন্তু রেট নিতে পারতাম আমাদের বেসিক ফার্স্ট বুলিঙ্গার ব্যান্ডের স্ট্র্যাটেজি থেকে। নিলাম না কেন? নতুন স্ট্র্যাটেজিটা অ্যাডভান্স, এই জন্যই নাম দিয়েছি এটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি। আমরা বুঝতে পারবো বুলিঙ্গার ব্যান্ডস কোথায় কাজ করবে না, কোথায় কাজ করবে না, আমরা এই স্ট্র্যাটেজি থেকে বুঝতে পারবো। কি বুঝলাম? যে বুলিঙ্গার ব্যান্ডসের এই লাইনটা টান টান ছিল, এই লাইনটা টান টান ছিল, এবং মার্কেট এখান থেকেও একটা হালকা টার্নিং দিয়ে রেড ক্যান্ডেল দেওয়ার পরেও মার্কেট এখানে সাস্টেন করেছে। এবং যদিও বা অনেকগুলো প্রফিট আমাদেরকে দিছে, একটা প্রফিট, দুইটা প্রফিট, তিনটা, চারটা দিয়ে ফেলছে, আর কত দিবে বলেন? তারপরেও কিন্তু মার্কেট আমাদের দিছে, দেখেন আরো একটা প্রফিট দিছে। এই যে দেখেন আমরা কিন্তু এই মার্কেট এই ক্যান্ডেলে কিন্তু প্রফিট করছি, তারপরেও দেখেন এরপরও আরেকটা গ্রিন ক্যান্ডেল দিছে। কেন? বুঝতে পারছেন? এখন যদি এই যে রেড ক্যান্ডেলে ক্লোজ হয়, এখানে স্ট্র্যাটেজি ক্লোজ। কারণ কতগুলো প্রফিট, আপনি যদি $10, $10 করেও এন্ট্রি নেন, $10 প্রফিট, $10 প্রফিট, $10 প্রফিট, ঠিক আছে? $10 প্রফিট, এখানেও $10 প্রফিট, এখানেও $10, এখানেও $10, যদি সঠিকভাবে এন্ট্রি নিতেন। বাট দেখে শুনে যাচাই বাছাই করে সঠিক পজিশন থেকে একটা দুইটা এন্ট্রি নিবেন, প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, এটাই মূলত মজা। সো এই স্ট্র্যাটেজিটা আপনাদের মাথায় ঢুকতেছে কিনা আমাকে ফিডব্যাক দেন, কারণ এই জিনিস আজ পর্যন্ত ইউটিউবের দুনিয়ায় কেউ দেয় নাই। আমার নিজের অ্যানালাইসিস থেকে বের করা আপনাদের সাথে আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি। জি, আনমিউট করলাম, একটু মুখে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা বা কেমন লাগতেছে এই স্ট্র্যাটেজিটা। জি বলেন। আনমিউট করছি, কথা না বললে তো হবে না, না বললে আমি সেই কেমনে বুঝেছো বুঝবো? ভাই, সেই। জি ভাইয়া, খুবই ভালো লাগছে, নতুন একটা স্ট্র্যাটেজি শিখাইছেন। আসলে এটা আসলে বুঝতে পারিনি এতদিন, মার্কেট অনেক অ্যানালাইসিস করার চেষ্টা করছি, কিন্তু এই জিনিসটা আসলে অসাধারণ। ভাই এগুলাই আমি মূলত অলরেডি ভাই হ্যাঁ আপনার ক্লাসটা দেখতেছি এবং ডেমোতে আমি ট্রেড নিচ্ছি, আমার অনেকগুলো ট্রেড কিন্তু আমি উইন হয়ে গেছি, প্রায় 5-6 হাজার ডলার ডেমোতে। বাহ, আচ্ছা আচ্ছা। কেমন কাজ করছে এই স্ট্র্যাটেজি আমি মাত্র যেটা বললাম ওইটা? জি জি জি, এটাতেই এখন যেটা দেখাইছেন আর কি। জি ভাইয়া, এরা এগুলা কিন্তু আবার কাউকে শেয়ার করেন না, আমি জাস্ট আমাদের একদম মেম্বার যারা আমাদের প্রাইভেট মেম্বার তাদের, শুধুমাত্র আপনাদের জন্য আমি ভালোবাসি থেকে এই ক্লাসটা নিচ্ছি, বুঝতে পারছেন? কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার যত শেয়ার করবেন তত মার্কেট তার অ্যালগোরিদম চেঞ্জ করবে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলা জি আমি ভাইয়া। চাই অল্প কিছু মানুষকে শেখাইতে, বাট আপনারা নিজেরা যাতে কিছু করতে পারেন, বুঝতে পারছেন? কারণ আমার সিগন্যাল নেওয়ারই দরকার নেই, আমি ধরেন আরো 1-2 মাস আপনাদের ক্লাস নিব, আপনাদের আমি প্রথম ক্লাসে প্রমিস করছিলাম। So আমি চাই 1-2 মাসে আমি যতগুলো ক্লাস নিব, যাতে করে আপনারা সবাই একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে পারেন। হ্যাঁ, আমার মধ্যে যতটুকু নলেজ আছে আমি সব শেয়ার করতে চাচ্ছি আর কি। সো ওই নলেজ গুলো ওইভাবে ইউজ করবেন, ঠিক আছে? ওকে। সো মোটামুটি বাকিরা বুঝতে পারছেন, মাত্র 1-2 জন কথা বলতেছেন, বাকিদের কি অবস্থা? ভাই ভাই
ভাই বুলিঞ্জার ব্র্যান্ডের ওই যে সেটিং আমার একটু বলে দেন না, আমি হ্যাঁ, মাত্র এটা বলে আসলাম। দিব বলে দিব। আর বাকিদের কি অবস্থা? সবাই একটু কথা বলেন, প্রায় 24 জন আছেন। আমি সবার মুখ থেকে একটু কথা শুনতে চাচ্ছি, যে সবাই কি একটু বুঝতে টুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না, হ্যাঁ বুঝতে ভাইয়া পারছি বুঝতে না। পারছি, কিন্তু ভিডিওটা টেলিগ্রামে দিলে ভালো হতো আমি আর কি। মোটামুটি বুঝতে পারছি, আরো দু একবার ক্লাস করলে আশা করি পুরোটাই ক্লিয়ার হবে। ঠিক আছে। ওকে। ওকে। ঠিক আছে। সো আমাদের এটা ছিল আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের আমার যে নিউ স্ট্র্যাটেজি এইটা। ঠিক আছে। সো এটা একদম আপডেটেড স্ট্র্যাটেজি। গত কয়েক সপ্তাহ হয়েছে আমি এটা মানে বের করছি। একদিন হঠাৎ করে মার্কেটের দিকে তাকাইছিলাম। এটার স্টোরিটা হচ্ছে, একদিন এই জায়গাতেই বসে বাসায় হচ্ছে একটু তর্কাতর্কি হয়েছে। সো রাগ করে তাকায় আসছিলাম আপনার মার্কেটের দিকে। সো তাকায় থাকতে 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 হঠাৎ করেই একদম সাডেনলি আপনার জিনিসটা আমার নজরে পড়ছে, যে প্রত্যেক জায়গায় যখন এরকম টার্ন নিতেছে, প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করেন, যেখানে এই টার্নিংটা আপনি লক্ষ্য করবেন, প্রত্যেকটা টার্নিং এ দেখেন, আমি এখানেই মার্ক করি, দেখেন একটা টার্নিং, দুইটা টার্নিং, তিনটা টার্নিং, চারটা টার্নিং, পাঁচটা টার্নিং, ছয়টা টার্নিং, এই যে ছয়টা টার্নিং, সাতটা টার্নিং, আটটা টার্নিং, নয়টা টার্নিং, 10টা টার্নিং। আপনি একটু তাকান, যেই কয়টা টার্নিং হইছে, প্রত্যেকটা টার্নিং এ কি প্রফিট হইছে কি না, প্রত্যেকটা টার্নিং এ কি প্রফিট হইছে কি না, আমাকে একটু মুখে বলেন। এই স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আপনি ট্রেড করেন, মাইক্রোফোন আনমিউট করতেছি, আমি লাইভে আঁকাই দিলাম আপনাদেরকে, একদম ড্র করে দিলাম। আমাকে একটু মুখে বলেন যে আমি যে ড্র করলাম, প্রত্যেকটা টার্নিং এ কি আপনারা প্রফিট দেখতে পাচ্ছেন কিনা, যদি আপনি সঠিক এই স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেডটা করেন। হ্যাঁ ভাইয়া জি, পাচ্ছি, দেখতে দেখতে পাচ্ছি। পারছি। প্রত্যেকটা টার্নিং এর পরেই কিন্তু এই স্ট্র্যাটেজিটা প্রপারলি অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে প্রফিট হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নন এমটেজি স্ট্র্যাটেজিটা, মানে এখানে এমটেজির কোনো জায়গা নাই। সবচেয়ে ভালো কথা, রাইট? সো নর্মালি ট্রেডিং এ, বাইনারি ট্রেডিং এ এমটিজি লাগেই, এটার কোনো বিকল্প নাই। হুম। বাট এই স্ট্র্যাটেজি যদি ব্যক্তিগতভাবে ট্রেড করেন, এমটিজি মানেই ওই স্ট্র্যাটেজি এখানে শেষ, এখানে এমটিজি করার জায়গা নাই। যদি আপনার এমটিজি ইউজ করেন, মার্কেট তো আপনি আপের জন্য এন্ট্রি নিচ্ছেন, কিন্তু ডাউনে এসে টার্নিং যদি নিয়ে ফেলে, মার্কেট তো ডাউনে যাইতে থাকবে পরপর, মার্কেট তো আর আপে যাবে না। এখন আপনি এমটিজি তো আপের জন্য নিতে থাকবেন, তাই না? তো ওইখানে আপনার কোনো এমটিজি রুলস এটা কার্যকরী হবে না। ডিরেক্ট শিওর শট উইন হবে যদি হয়, না হইলে ওইখানে ওই ট্রেড আপনার যদি লসে লস নিয়ে আপনি বের হয়ে যাবেন, কারণ আপনি তো স্ট্র্যাটেজি জানেন, আপনি পরবর্তী শিওর শটে আপনি হচ্ছে কি ওইটাগুলোকে রিকভার করে ফেলতে পারবেন কনফিডেন্সের সাথে। আর স্ট্র্যাটেজি জানলে, আপনার মধ্যে নলেজ থাকলে আপনি কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারবেন, রাইট? ওকে। আর এমনিতে আপনাদের আর কোনো, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি ওগুলো বুঝাই দিচ্ছি। ঠিক আছে। আজকের ক্লাসটা আমি অন্যান্য ক্লাসের মতো 1-2 ঘন্টা করব না, আমি একটু অসুস্থ। সো এই কারণে মূলত ক্লাসটা দ্রুত শেষ করবো। এমনিতে কারো কোনো কোশ্চেন থাকলে বা নতুন কিছু জানার থাকলে আমাকে বলেন, আমি ওগুলো একটু বুঝাই দিয়ে দেন ক্লাসটা শেষ করবো। আজকে মূলত আমি নতুন স্ট্র্যাটেজিটা শেখানোর জন্য ক্লাসটা নিয়েছি। জি, হ্যাঁ কারো ভাইয়া, এই কোনো, ক্লাসটা কি আমরা কি পরবর্তীতে পাবো টেলিগ্রামে? হ্যাঁ ক্লাস আপনারা আচ্ছা পাবেন, ওই যে এমটি, ক্লাস পাবেন। আমি ইউটিউবে আপলোড করে টেলিগ্রামে দিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। জি। কারো কোনো কোশ্চেন আছে বা নতুন কোনো কিছু জানতে চাচ্ছেন বা কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেন, এখনই সুযোগ, যেহেতু লাইভে আছি। জি ভাই ভাইয়া, একটু কনফার্মেশন এই যে দূর হইতে। এখন যে ইয়েটা শিখালেন হুম। বুলিং এর ব্যান্ডের, এখন হ্যাঁ। আপ ট্রেন্ডটা তো বুঝতে পারছি, ডাউন ট্রেন্ড যখন হবে মানে লাল হবে যখন, হ্যাঁ, তখন তো এটা কি কিভাবে এটা সেম মানে সেম শিওর হবো যে স্ট্র্যাটেজি, জাস্ট রিভার্স। সেম মানে আমরা আপের জন্য যেটা বলছি, রিভার্স? ডাউনের ক্ষেত্রে জাস্ট রিভার্স স্ট্র্যাটেজি। আমি তাও বুঝাই দিচ্ছি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখে নিন, ভাই একটা সুন্দর কোশ্চেন করছে। সেম জিনিসই, জাস্ট রিভার্স ভাবে এটাকে আপনাকে দেখতে হবে জিনিসটা। আমি তাও বুঝাই দিচ্ছি, দেখেন। দেখেন আপনার আপের জন্য বলছি, টার্নিং যখন নিবে, টার্নিং নেওয়ার মুহূর্তে এরপরে যখন মার্কেট উপরে সাস্টেন করবে, মিডল এভারেজ লাইনের উপরে সাস্টেন করবে, তখন আমরা, মার্কেট যদি এরকম মুখটা খোলা থাকে, খোলা থাকে, সরু টরু না, চিপা টিপার মধ্যে যাবেন না, যদি মুখ খোলা থাকে এবং টান টান থাকে, তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নিব। ঠিক আছে। সেম ভাবে ডাউনের ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে মার্কেট যখন এই যে টার্নিং নেওয়া শুরু করবে এবং মিডল এভারেজ লাইনের নিচে সাস্টেন করবে, তখন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। বুঝতে পারছেন? একই জি জিনিস, জাস্ট ভাইয়া উল্টা বুঝতে পারছি, সিস্টেম। ধন্যবাদ। আর দেখেন আমি যে বললাম, কোনো এমটিজি বা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা টু স্টেপ মার্টিঙ্গেল এখানে কাজ করবে না। কেন কাজ করবে না? দেখেন, এই যে এখানে যখন, সরি, এই যে দেখেন, এখানে যখন আপনার, এখানে যখন আপনার এই যে রেড ক্যান্ডেল হইলো, এখন আপনি যদি এমটিজি নিতেন এখান থেকে, এমটিজি মানে কি বলেন? আমরা আমাদের কাছে মনে হয়েছে পরে এখান থেকে একটা গ্রিন হওয়ার কথা, তাই না? তাহলে এটা রেড হয়েছে, তার মানে এমটিজি জি মানে পরেরটাতে আমরা ডাবল অ্যামাউন্টে আপের জন্য নেই, ওইটা লস গেলে পরেরটাও ডাবল অ্যামাউন্ট দিয়ে নেই আপের জন্য।
এখন দেখেন এখানে কি এমটিজি কাজ করবে? এমটিজি কি কাজ করছে দেখেন তো? না এমটিজি না, কাজ কাজ করে নাই। করে না ভাইয়া। যেখানেই আপনার দেখবেন ফার্স্ট ট্রেড লস, ওইখানে এই স্ট্র্যাটেজিটা ধরে নেন যে আপনার রিভার্স হয়ে গেছে, অর্থাৎ যেটা আপনার আপের জন্য ছিল ওইটা রিভার্স হয়ে ডাউনের জন্য হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে সেম স্ট্র্যাটেজি প্রত্যেকটা জায়গায় কিন্তু টার্নিং নিয়ে নিয়েই মার্কেট আগায়। সো স্ট্র্যাটেজি রিভার্স হয়ে যাবে। সো তখন আর আগের ওই এমটিজি রুলস কাজ করবে না। এইটা সবচেয়ে মানে মজার বিষয়। মানে ট্রেডিং এ সফল হতে চাইলে এমটিজি ছাড়া ট্রেড করতে হবে, তাইলে আপনি আলটিমেটলি সফল হইতে পারবেন। ঠিক আছে? এখন আপনার এমটিজি ছাড়া যদি কোনো স্ট্র্যাটেজি হয়, তাহলে ওইটা ভালো স্ট্র্যাটেজি বলে আমরা বলতে পারি। সো এখানে যেহেতু আমাদের শুরুতেই বলছি এই এই স্ট্র্যাটেজিতে কোনো এমটিজি কাজ করবে না, ওই ক্ষেত্রে এটাই প্রফিট হলে প্রফিটেবিলিটি সংখ্যা বেশি। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিতেন, দেখেন তো কতগুলো এন্ট্রি আপনি পাইছেন। মুখ দিয়ে আমার সাথে একটু বলবেন, আমার সাথে রিপিট করেন যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী টার্নিং এর পর আপনি কি অনেকগুলো এন্ট্রি পাইছেন কিনা বলেন তো। হ্যাঁ পাইছি। বা জি ভাইয়া। এখান এখান থেকে হ্যাঁ অনেকগুলো এন্ট্রি পাইছেন কিনা বলেন তো। পাইছেন কিন্তু, রাইট? হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ। আপনার কিন্তু প্রফিটেবিলিটি অনেক, আপনি প্রফিট করলে অনেকগুলো করতে পারবেন, কিন্তু লস করলে একটা করবেন। কয়টা করবেন? একটাই কিন্তু আটকে যাবেন। সো এটাই মূলত সবচেয়ে বেশি মানে সুবিধা আপনার এই আপনার নন এমটিজি এই যে বুলিং গার্মেন্টস অ্যাডভান্স স্ট্র্যাটেজি এটা। ক্লিয়ার? ওই বুলিং এর ব্যায়াম তো সিস্টেম দিতে হয় দেন। যে বুলিং গার্মেন্টসটা কিভাবে আনবেন সেটা জানতে চেয়েছেন, আমি সেটা দেখাই দিচ্ছি। বুলিং গার্মেন্টসটা আমি এখান থেকে কেটে দিলাম, দেখেন বুলিং গার্মেন্টসটা আমি কেটে দিচ্ছি। বুলিঙ্গার ব্যান্সটা আমি কেটে দিলাম, দেখেন বুলিঙ্গার ব্যান্সটা চলে গেল। এই যে বুলিঙ্গার ব্যান্সটা চলে গেল, হ্যাঁ। বুলিঙ্গার ব্যান্স এখন নাই। বুলিঙ্গার ব্যান্স কিন্তু এখন নাই। এখন এই বুলিঙ্গার ব্যান্সটা আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখানের মধ্যে ক্লিক করতে হবে, এই জায়গায়। এই জায়গায় সবাই খেয়াল করে দেখেন, এই জায়গায় একটা ক্লিক করব। তারপর এই যে 2 নম্বরে দেখেন বুলিঙ্গার ব্যান্ডস, দেখতে পাচ্ছেন সবাই? যিনি কোশ্চেন করছেন আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে এখানে বুলিঙ্গার হ্যাঁ ব্যান্ডস, ভাই হ্যাঁ এখানে হ্যাঁ। এখানে একটা ক্লিক করবেন, করলেই দেখেন চলে আসবে বুলিঙ্গার ব্যান্ডস। এখানে 5 আর 1 থাকবে, আর কিছু চেঞ্জ করবেন না, হ্যাঁ। চাইলে যদি লাইনগুলো আপনি একটু মোটা করতে চান তাইলে করতে পারেন এখানে বাড়িয়ে, বাট এখানে যে বাই ডিফল্ট যেটা আছে সেটাই ভালো। ঠিক আছে? সো এইভাবে মূলত বুলিঙ্গার ব্যান্ডসটা আপনার ক্যান্ডেলের মধ্যে আপনি ইন্টার করবেন, এন্ড ইন্টার করে দেন আপনি বুলিঙ্গার ব্যান্ডস স্ট্র্যাটেজিতে অ্যাডভান্স এই থার্ড স্ট্র্যাটেজিতে আপনি প্রফিট করতে পারবেন। এখন কথা হইলো বুলিঙ্গার ব্যান্ডসের আমরা 3টা স্ট্র্যাটেজি শিখলাম। ফার্স্ট স্ট্র্যাটেজি কি? বাহিরে গেলে, বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে গেলে মার্কেট ভেতরে আসে। দ্বিতীয় স্ট্র্যাটেজি আমরা কি শিখলাম? বুলিঙ্গার 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করব। 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে আমরা দেখব কোনটা বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে। যদি রেড ক্যান্ডেল বাইরে যায় তাহলে পরেরটা আমরা জানি ভেতরে ঢুকবে ম্যাক্সিমাম সম্ভাবনা। তাহলে ভেতরে গেলে তাহলে পরের 30 মিনিট মার্কেট আপে যাবে। আর যদি পরের 30 মিনিট মার্কেট আপে যায়, তাহলে 1 মিনিটের টাইম ফ্রেমে 30টার মতো ক্যান্ডেল তৈরি হবে এবং 30টা ক্যান্ডেলই আপ ডিরেকশনে থাকবে। এখান থেকে আমরা ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারবো। আর দ্বিতীয়ত সেই টার্নিংটা বুঝে আমরা ট্রেড করতে পারবো যে কোন টার্নিং এ কোন জায়গায় মার্কেট কোন দিকে মুভ করবে। টার্নিং যদি নিচ থেকে নেয় তাহলে মার্কেট আপে যাবে, উপর থেকে টার্ন নিলে মার্কেট নিচের দিকে আসবে, এবং কোন জায়গায় আটকাইতে হবে এ টু জেড আমি বুঝাই দিলাম। এবার বলেন আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো, একটা ছোট্ট করে যদি ফিডব্যাক দিতেন। ছোট্ট একটা ক্লাস নিয়েছি, বাট ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছি। খুব ভালো লাগছে ভাইয়া। খুব ভালো জি, লাগলো ভাই, জি খুব ভালো ভাইয়া, লাগলো। অসাধারণ লাগছে আপনার আজকে এই ক্লাসটি। গত জি, 4টি ক্লাস আমি করেছি, জি। কিন্তু আজকের ক্লাসটা অসাধারণ লাগছে। অল্প সময়ের মধ্যে অসাধারণ একটি ক্লাস আপনি নিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন যদি আরো যেগুলো পাবেন অবশ্যই আমাদেরকে কাইন্ডলি শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। ভাই এগুলো তো পাওয়ার আসসালামু কিছু না, আলাইকুম। এগুলো নিজে থেকে আপনিও যখন সময় দিবেন দেখবেন যে আপনি একটা জিনিস বের করে ফেলছেন, তখন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? কারণ কার কার মাথা থেকে কি বের হয়ে যায় এটা কিন্তু বলা যায় না, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, ধন্যবাদ। জি। ওকে। সো এখন আমরা আমাদের ক্লাসটা শেষ করব। যাওয়ার আগে যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই, যারা হোয়াটসঅ্যাপ থেকে আসছেন তাদের সুবিধার্থে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। কাইন্ডলি টেলিগ্রামে যুক্ত হতে পারেন, আজকের ক্লাসের ভিডিওটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আমি দিয়ে দিয়েছি। ওকে, অনেকে বলে থাকেন যে ভাইয়া কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করলে ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আর মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলি, দেন ক্লাসটা শেষ করি, কেমন? এখন ট্রেডিং শুরু করার ক্ষেত্রে এখন আপনার ব্যালেন্স যত বেশি থাকবে, আপনার ব্যালেন্সটা যত বেশি থাকবে, তত সেফলি আপনি ট্রেড করতে পারবেন রিস্ক ফ্রি ভাবে। লাইক আমি আপনাকে যদি বলি, দেখেন আমার হচ্ছে ব্যালেন্স এখন $8,320 পড়ে আছে বাইন্যান্সে। এটা কিন্তু আমার উইথড্র টুইথড্র করার পরে এই এরকম ব্যালেন্স আমার বাইন্যান্সে সবসময় পড়ে থাকে, যেটা আমি হাত লাগাই না আর কি। এটা শুধুমাত্র ট্রেডিং এক্সট্রা ফান্ড হিসেবে আমি রেখে দিছি, যে দরকার পড়লে আমি এখানে ইউজ করবো। আর নর্মালি আমার পার ডে যে ইনকাম গুলো হয় ওগুলো আমি তো বাইন্যান্সে নেই, বাইন্যান্স থেকে আমি ডিরেক্টলি ক্যাশ করে ফেলি।
বুঝতে পারছেন? আর এই আমার ব্যাকআপ ফান্ড হিসেবে আমি 8-10 হাজার ডলার রেখে দিয়েছি বাইন্যান্সে, যেটা দিয়ে আমি মূলত ট্রেডিং করি। এন্ড এটা অনেকের কাছে অনেক বড় অ্যামাউন্ট, অনেকের কাছে ফান্ড আপনার $20 নাই, আপনাদের কাছে এটাই বাস্তব কথা, বা $30 নাই। সো এখন ফান্ড বেশি রাখার সুবিধাই একটা, আমার ধরেন $100 করেও আমার এন্ট্রি নিতে মানে বুকের মধ্যে কোনো রকম ফিলিংসই কাজ করে না। মনে রাখবেন আপনার ট্রেডিং এ ইমোশন এমন একটা জিনিস, ইমোশন কন্ট্রোল ট্রেডিং এর সবচেয়ে কার্যকরী। এই যে আমি এত স্ট্র্যাটেজি শিখালাম, এত বকবক করলাম, 2 পয়সার কোনো দাম নাই এগুলা, 2 পয়সারও দাম নাই যদি না আপনি আপনার সাইকোলজি, আপনি আপনার ইমোশনটাকে ঠিক রাখতে পারেন। সো ব্যালেন্সে এটুকু ফালায় রাখছি। প্লাস আপনার মার্কেটে যদি যাই, মার্কেটে এটা তো আমার মেইন অ্যাকাউন্ট না, আমার মেইন অ্যাকাউন্টে প্রায় আপনার $7,000 মতো ব্যালেন্স আছে, যেটা দিয়ে আমি মূলত মেইনলি ট্রেড করি। আর এটা আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট। সো এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় ব্যালেন্স $3,600, আমার কিন্তু অলরেডি $229, যদিও আজকে আমি খুব একটা ট্রেড করি নাই। আজকে যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই লাইভে, হ্যাঁ, যার মধ্যে নলেজ নাই সে কিন্তু লাইভে ট্রেড নিতে কলিজায় কাঁপবে, ঠিক আছে? কলিজায় আপনারা তো সাহস দিবে না, কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি আপনার নিয়ে ফেলছি, নিতে নিতে কিন্তু আমার প্রায় এখানে $30, ওই দিক দিয়ে $10, প্রায় $40, বাংলাদেশি টাকা প্রায় $5,000 অলরেডি ইনকাম হয়ে গেল। আর এমনিতে নর্মালি সারাদিনে প্রায় আপনার $229, মানে প্রায় 20-25 হাজার টাকা হয়ে গেছে। সো ব্যালেন্স থাকলে আপনার এই একটা সুবিধা যে আপনি $10-15, $20 বা $100, মানে আপনার পরিমাণ মতো ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, $10 করে আপনি 50টা ট্রেডও নিলে কোনো সমস্যা নাই, বা 20টা ট্রেড নিলেও সমস্যা নাই। হ্যাঁ, কারণ সব তো আর আপনি লস করবেন না। আপনার মধ্যে যদি নলেজ থাকে, আপনার মাথার মধ্যে যদি জ্ঞান থাকে, সঠিক দিক নির্দেশনা থাকে, আর আপনার যদি সাইকোলজি ঠিক থাকে, মানি ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে, আপনি যদি জানেন যে আপনি কেন ট্রেড নিতেছেন, আপনি যদি জানেন যে পরের ক্যান্ডেলটা কি হবে, আপনি যদি জানেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আপনি যদি জানেন, তাহলে কিন্তু আর আপনি সব ট্রেড লস করবেন না। লাইক আমি $10 একটা ট্রেড নিলাম, $10 ট্রেডটা আপনার লস গেল, কিন্তু পরেরটা তো আর লস যাবে না, সব কি আর লস যায়? যদি আপনার নলেজ ঠিক থাকে। কারণ 100% দুনিয়ার কেউ না, পৃথিবীর যে শ্রেষ্ঠ ট্রেডার সেও লস করে। লস ঠেকাইতে পারবো না আমরা, বাট আমরা লস কমাইতে পারবো, প্রফিটেবিলিটি বাড়াইতে পারবো। সো ব্যালেন্স এখন আপনার, আপনি চাইলে $20 $10 দিয়েও ট্রেড করতে পারবেন, আপনি চাইলে $30 দিয়েও করতে পারবেন, আপনি চাইলে $100 দিয়েও করতে পারবেন, আপনি 1,000, 5,000, 10,000, অনেকে লাখ লাখ ডলার, কোটি টাকা নিয়েও ট্রেডিং করে। এটা হচ্ছে যার যার ব্যালেন্স আছে তার তার উপর, ঠিক আছে? বাট লিস্ট আপনি নর্মালি $100 হইলে লিস্ট চলে আর কি। যদি আপনার $100 যদি হয়, তাহলে আপনি পার ট্রেড $5 করে নিতে পারেন ইজিলি। 5টা যদি আপনি নেন, তাহলে আপনি মোটামুটি $5 করে পার ট্রেড যদি আপনি নেন, হ্যাঁ, তাহলে আপনি একদিনে একটা ট্রেডে, কথার কথা ধরেন আমাদের সিগন্যালও যদি ট্রেড করেন, আমরা তো ডেইলি সিগন্যাল দেই 4টা 5টা 6টা দেই, ঠিক আছে? সো আমাদের রুলস, প্রপার রুলস এর মধ্যে আমার টেলিগ্রাম মেম্বাররা জানে আমাদের কিরকম লস হয় বা লাভ হয়। আমাদের কিন্তু প্রত্যেক দিনই লাভ হয়। আমার সিগন্যালের কথা বলতেছি, এটা আমি ওপেনলি বলতে পারি। এখন আপনারা ব্যক্তিগতভাবে যদি কেউ লস করেন, ওইটা তো আর আমি কিছু জানি না বা আমি বলতে পারবো না, যদি নিজে নিজে কেউ ট্রেড করেন। কিন্তু আমি যে সিগন্যাল গুলো দিই, আমার সিগন্যালে প্রপার রুলস, এমটিজি রুলস, সেফটি মার্জিন রুলস, প্রপার রুলস এর সাথে আমি কিন্তু প্রত্যেকটা ট্রেডের একদম লাইভ ভিডিও করে দেই আপনাদেরকে। কারণ সাথে সাথে আমিও কিন্তু ট্রেড নেই। So, আমাদের সিগনালে সবাই প্রফিটে থাকে। যদি কেউ রুলস ব্রেক করে তাদের কথা আলাদা। আমরা যদি ডেইলি 5টা সিগন্যালও দেই, 5টা সিগন্যালের মধ্যে আপনি যদি প্রপার রুলস ফলো করেন, তাহলে আপনি যদি 4টা সিগন্যালও উইন করেন, 4 5 $20 আপনার কিন্তু প্রফিট হওয়ার কথা। একটা লস আমরা বাদ দিয়ে বলছি, 5টাই যদি প্রফিট হয়, ধরেন আপনার লস হইলো, যদিও বা আমাদের লস হয় না, আমাদের এমটিজি রুলস এর সাথে সবগুলাই একদম 30 দিনের মধ্যে 28-29 দিন, 26-27 দিন প্রফিটেই থাকি আমরা। বুঝতে পারছেন? সো তারপর আমরা একটা বাদ দিয়ে ধরলাম, ধরেন আপনি $20 প্রফিট, $20 থেকে আরো $5 লস বাদ দেন, ধরেন আরো $5 লস, তাও কিন্তু আপনার $15 প্রফিট থাকার কথা। $100 দিয়ে যদি আপনি করেন রিস্ক ফ্রি ভাবে, একদম প্রপার রুলস এর সাথে, তাও কিন্তু প্রায় 2,000 টাকার মতো ইনকাম ডেলি থাকে। 2,000 টাকা ডেলি হইলে আমরা যদি 20 দিনও সিগন্যাল দেই, 20 দুগুণে 40,000 টাকা মাসে ইনকাম, $100 দিয়ে আপনার যদি শুরু করেন। সো ওই ক্ষেত্রে আপনি নিজে ট্রেড করা বা আমি বাদ দিয়ে ধরলাম, শুধুমাত্র আমাদের সিগন্যালের কথা বললাম, ঠিক আছে? আর আপনাকে তো আমি শিখাই দিচ্ছি, শিখানোর পর আপনি কেন নিজে করবেন না? অবশ্যই আপনি ডেমো অ্যাকাউন্টে নিজে প্র্যাকটিস করেন। আপনাকে তো কোটেক্স, এই যে এখানে ডেমো $10,000 দিয়ে রাখছে, এখানে $10,000 তো দিয়ে রাখছে, আপনি ডেমো দিয়ে প্র্যাকটিস করেন। ডেমোতে অ্যাকুরেসি বাড়ানোর পরে আপনি লাইভে নিজে নিজে প্র্যাকটিস করেন। যত নিজে করবেন তত শিখবেন। আমি যে আজকে এতটুকু শিখছি বা আপনাদেরকে শেখাচ্ছি, এটাও কিন্তু নিজে নিজে শিখার কারণেই, তাই না? নিজে নিজে যদি রিস্ক না নিয়ে, নিজে নিজে যদি লাইভে প্র্যাকটিস না করতাম, তাইলে এই কনফিডেন্সটা আসতো না। এবার বলি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল। আপনার মধ্যে যদি ইমোশনটা ঠিক না থাকে, আপনার মধ্যে যদি ইমোশন কন্ট্রোলটা ঠিক না থাকে, তাহলে আপনি 1 কোটি টাকা নিয়েও যদি ট্রেডিং করেন, লস করে ফেলবেন। 1 কোটি টাকা নিয়ে যতই আপনি শিখেন, যতই আপনার অ্যাকুরেসি ভালো থাক, আপনার ইমোশন, অর্থাৎ একটা ট্রেড লস গেছে,
পরেরটাও লস গেছে, এরপরে আল্লাহ যা রাখছে কপালে একদম পুরো ফুল ব্যালেন্স দিয়ে মেরে দেন, কোনো চিন্তা ভাবনা না করে। এটা মানে ভয় আতঙ্কে যে ইস আমি লস করে ফেললাম, এটাকে রিকভার করতেই হবে, এখন আমি সব দেবে না দিই, এটাকে বলা হয় আপনার ইমোশন কন্ট্রোল। এই যে এই জিনিসটা ভুলেও করা যাবে না। লস গেছে ভালো কথা, মার্কেটে ব্যবসা, এটা কিন্তু একটা বিজনেস, এটা কোনো গেমলিং না, এটা কোনো জুয়া না, এটা প্রপার নলেজের উপর বেসিস করে করতে হয় ট্রেডিংটা। এটা ইন্টারন্যাশনাল, পৃথিবীর টপ 5% মানুষ যারা পৃথিবী কন্ট্রোল করতেছে তাদের কাজকর্মের একটা হচ্ছে ট্রেডিং, ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলতেছি। সো এটা প্রপারই চার্ট অ্যানালাইসিস এবং নলেজের বিষয়। সো আপনি প্রপার নলেজে থাকলেও মার্কেটের উপর বেসিস করে অনেক সময় মার্কেট ভোলাটাইল থাকলে মার্কেটে, হ্যাঁ নিউজ হইলে তখন মার্কেটে স্ট্র্যাটেজি প্রপার কাজ করবেন, এটাই স্বাভাবিক, মার্কেট অনেক ভোলাটিলিটি থাকবে। সো তখন আপনাকে নিজেকে ঠান্ডা রাখতে হবে। ধরেন আমি একদিনে $229 লাভ করলাম, আমি একদিন $200 লসও করতে পারি। এখন আপনাকে মানি ম্যানেজমেন্টটা এখানে আপনাকে বাঁচায় দিবে। মানি ম্যানেজমেন্টটা কি? আপনার টার্গেট, লাইক আপনার ব্যালেন্স হচ্ছে $100, হ্যাঁ, এখন আপনি চাইলে $500 $1000 দিয়েও যদি ট্রেড করেন তাহলে ওই অনুযায়ী আপনার ইনকাম বাড়বে এন্ড আপনি মানি ম্যানেজমেন্টটা সহজে করতে পারবেন। কম ব্যালেন্সে আপনার রিস্ক থাকে, কিন্তু বেশি ব্যালেন্সের রিস্কটা এরকম থাকে না, মানে ব্যালেন্স রিকভার করার মতো ব্যালেন্স থাকলে আপনার মধ্যে ওই ভয়টার কাজ করবে না। এটাই মূলত বেশি ব্যালেন্সের আমরা চাইলে কিন্তু কম ব্যালেন্স নিয়ে করতে পারি, কিন্তু বেশি রাখার একটাই কারণ আমাদের মানি ম্যানেজমেন্ট বা আমার ব্রেনের মধ্যে যাতে ওটার ইফেক্ট না পড়ে কোনোদিন লস করলে, এই একটা কারণে ব্যালেন্স বেশি নিয়ে ট্রেড করি। এখন আপনি ধরেন $100 নিয়ে ট্রেড করলেন, তাহলে আপনার একটা টার্গেট রাখবেন যে আমি যদি আজকে লাভ করি, আমি আজকে $15 থেকে $20 লাভ করব, $20 লাভ করব। আর আমি যদি লস করি, আমি আজকে $10 থেকে $15 লস করব। অর্থাৎ আপনার মানি ম্যানেজমেন্টটা হইতে হবে এমন যে আগের দিনের আপনার আজকের লস আগের দিনের প্রফিটের চাইতে যাতে বেশি না হয়। বুঝতে পারছেন? আপনি ডেইলি প্রফিট করবেন, হাতের 5 আঙ্গুল সমান না, হাতের 5 আঙ্গুল সমান না, রাইট? কোন আঙ্গুল ছোট কোন আঙ্গুল বড়। স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পরে মাসের 30 দিন সেম যায় না, ভালোবাসার মধ্যে দিয়ে অবশ্যই ঝগড়াঝাটি হয়, রাইট? হাতের যেমন 5 আঙ্গুল সমান না, স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়াঝাটি যেমন হয়, মাসের 30 দিন যেমন মধুর কাটে না, ঠিক তেমনি মার্কেটও মাসের 30 দিন আপনি যে প্রফিট করবেন তা না। মাসের 30 দিনের মধ্যে হয়তোবা আপনি 2 4 দিন 5 দিন মার্কেট খারাপ থাকবে, আপনি খারাপ না, আপনার স্ট্র্যাটেজি খারাপ না, মার্কেট খারাপ থাকলে আপনি লস করতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনি যদি আপনি মাসের 28 দিন বা মাসের আপনি 25 দিন লাভ করছেন, এখন 1 2 দিন আপনি লস করলেন, ওই 1 2 দিনের লসে যদি আপনার পুরো $100 ফাঁকা হয়ে যায়, তাহলে তো শেষ, সর্বনাশ, রাইট? মাসে আপনি কি করলেন, 30 দিনের মধ্যে 25 দিনে আপনি প্রফিট করলেন ধরেন $400 500, হ্যাঁ, 25 দিনে প্রফিট করলেন $500, আর মাত্র 5 দিন আপনি লস করলেন, কথার কথা, এটা স্বাভাবিক হইতেই পারে, এই 5 দিন আপনি লস করলেন $1000। তাহলে এটা কেমন মানি ম্যানেজমেন্ট? নিজের ব্রেনকে কোশ্চেন করেন। এই জন্যই মূলত নিজেকে একটা রুলস এর মধ্যে রাখতে হবে। আমি লাভ করলে আজকে এত $, মতো লাভ করব বা আশেপাশে হইলে আমি বের হয়ে যাব, লস করলে যাতে আমার যে টার্গেট লাভ করার তার চাইতে বেশি না হয়। বুঝতে পারছেন? নিজেকে একটা রুলস, একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসবেন, ওই রুলস ব্রেক করবেন না। এতে করে মার্কেট যদি কোনোদিন খারাপ যায়, ওই দিন যদি আপনি আপনার টার্গেটেড লস হিট করেন, যেটাকে আমরা স্টপ লস বলি, টেক প্রফিট টিপি এন্ড এসএল, এসএল টিপি আছে না ট্রেডিং এর ভাষায়, এটাকে বলা হয় এসএল টিপি। আপনার টিপি মানে টেক প্রফিট, আপনি কত প্রফিট করবেন, আর এসএল মানে স্টপ লস, লসটাকে স্টপ করে দেওয়া। তো আপনার $100 মধ্যে আপনার টার্গেট আজকে $100 থেকে $110 বা $120 বানানো, $120 বানানো। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর ট্রেডিং এর ধারের কাছে ওই দিন যায় না। আর যদি আপনার লস হয়ে $80 হয়ে যায়, তারপরেও এই মার্কেটের ধারের কাছে আর থাকেন না। $20 গেছে ভালো কথা, আগামীকালকে আবারও $20 আপনি প্রফিট করতে পারবেন, বা 2 দিনে $20 না $30 $40 প্রফিট করতে পারবেন, আবার 4 দিনে আপনি $40 $50 করতে পারবেন। কিন্তু আপনি যদি এই $80 ওই দিন হয়েছে, ওই দিন যদি আপনি $80 পরে যদি আরো $40 মেরে দেন, তাহলে আপনার ব্যালেন্স থাকলো কত? $48। পরে বললেন $48 দিয়ে কি করব, আল্লাহ যা রাখছে কপালে এটাও মেরে দেয়, তখন হয়ে যাবে এটা গেমলিং এর মতো। তখন আপনি ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে পুরো ব্যালেন্সটা ফাঁকা করে ফেলবেন। তো এইভাবে প্রপার মানি ম্যানেজমেন্ট রুলস, আপনার আপনার ক্যাপিটাল অনুযায়ী রুলস, আমার ক্যাপিটাল অনুযায়ী আমার যে পরিমাণ ব্যালেন্স, আমি এখানে $5 না, আমি এখানে 100 200 $1000 ট্রেড করতে পারবো, আমি এখানে $500 ট্রেড করতে পারবো, আমার কোনো কিছু যায় আসবে না, আমার এখানে কোনো কিছু যায় আসবে না। আমি যদি এখানে $50 পার ট্রেড করি, আমার ব্যালেন্স অনুযায়ী $50 খুবই নগণ্য। যদিও বা আপনাদের সারা পুরো ট্রেডিং ব্যালেন্সই 50 থেকে $100, ওইখানে আমার ব্যালেন্স অনুযায়ী এটা নগণ্য। আমি এখানে আপ ডাউন যে কোনো জায়গায় যে কোনো পজিশনে এটা করতে পারি, করতে পারবো, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু আপনাদের ক্ষেত্রে
আপনাদের ব্যালেন্স অনুযায়ী করতে হবে। এখন আমার দেখা দেখি আমি 50-এ করতেছি দেখে যে আপনি করবেন না, আমার ব্যালেন্স অনুযায়ী আমি করতেছি। এখন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার জন্য যেটা সবচেয়ে মানে রিস্ক ফ্রি অ্যামাউন্ট, ওইটুকু অ্যামাউন্ট দিয়ে আপনি পার ট্রেড নিবেন। বুঝতে পারছেন? $100 দিয়ে যাতে 20টা ট্রেড করতে পারেন, ওইরকম ভাবে ব্যালেন্সকে ভাগ করবেন অ্যাটলিস্ট। বা $200 দিয়ে যাতে আপনি 40টা ট্রেড করতে পারেন। অর্থাৎ ব্যালেন্স বেশি থাকলে আপনি একটু বড় অ্যামাউন্টে ট্রেড করেন, আর যদি ব্যালেন্স $10, $20, $30 হয় আপনার, তাহলে $1 বেশি ভুলেও ট্রেড করেন না, কারণ এমনিতেই অনেক রিস্ক থাকে কম ব্যালেন্সে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এভাবে প্রপার মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন রুলস, এমটিজি রুলস, শিওর শট রুলস, আজকের একটা অ্যাডভান্স বুলিং গার্মেন্টস স্ট্র্যাটেজি, এর আগের 4টা ক্লাস যারা দেখেন ইউটিউব থেকে দেখে নেন, A to Z সব কিছু অ্যাপ্লাই করে আপনি যখন ইনশাল্লাহ ট্রেডিং করবেন, আপনি যখন কাজ করবেন মার্কেটে, আপনারও মাসে আপনার স্বপ্নের ইনকামটা আপনি এক সময় দেখতে পারবেন। আমাদের একটা সময় ইনকামের স্বপ্ন ছিল, হ্যাঁ। সো আজকে আলহামদুলিল্লাহ করতে পারতেছি, আপনাদেরকে দেখাইতেও পারতেছি, শিখাইতেও পারতেছি। সো স্বপ্ন দেখলে পূরণ হয়, চেষ্টা করতে হয়। স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমায় দেখেন, স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাইতে দেয় না, তাই না? তো অবশ্যই স্বপ্নের পেছনে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর আজকে আমি অনেক কাহিল, এমনিতে অসুস্থ, তো আজকে আর আমি কোনো সিগন্যাল দিব না, যদিও 10টা বেজে গেছে। তো ইনশাল্লাহ আবার আগামীকাল আমাদের ভিআইপি গ্রুপে সিগন্যাল দিব। এর মধ্যে যারা নতুন মেম্বার আছেন, ভিআইপি গ্রুপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়, ওখানে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমাকে ট্রেডার রেটটা দিয়ে আমি ভিআইপি গ্রুপে অ্যাড করে নেব। পরে ডিপোজিট করে চাইলে আগামীকাল থেকে ট্রেড করতে পারবেন, নিজেরাও প্র্যাকটিস করেন। আর সিগন্যাল নিয়ে, আমি তো সিগন্যাল দেই, আমাদের সিগন্যাল নিয়েও মোটামুটি একটা প্রফিট আশা করতে পারেন কিছু না কিছু। ঠিক আছে? সো এখন আমি ক্লাসটা শেষ করব, তার আগে আপনাদের একটা আনমিউট করি, কারো কোনো কিছু বলার থাকলে বলেন, বা ওভারঅল আপনাদের কেমন লেগেছে একটা ছোট্ট ফিডব্যাক দেন। আমি আমাদের ক্লাসটা আজকে এখানেই ক্লোজিং করে দিতে চাচ্ছি। জি বলেন, আনমিউট করলাম। আর কারো কিছু বলার আছে কিনা, বা কেমন লেগেছে, ওভারঅল যদি একটা ফিডব্যাক দিতেন ক্লাস সম্পর্কে। আজকে প্রথম দিনে মাঝে মাঝে মাশাআল্লাহ মাঝে অনেক যদি কিছু এরকম বুঝতে যদি পারছি। ক্লাস হয় তাহলে ভালো আপনার হতো। বোঝানোটা অনেক সুন্দর। জি ধন্যবাদ ভাইয়া। নেক্সট যিনি কোনো ফিডব্যাক দিতে যাচ্ছেন বলতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক প্রথম দিন আমি আজকে রিয়েল টেক করি নাই, তাও আপনার কথাগুলো বুঝতে পারছি। দেখা যাক সামনে কি আছে, আলহামদুলিল্লাহ ভালো করতে পারবো ইয়ার সাইড। জি ইনশাল্লাহ ভাইয়া। ওকে, নেক্সট যিনি কিছু বলতে চাচ্ছেন বলেন। জি ভাইয়া, আজকে ক্লাসটি অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি। ভালো থাকেন। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া। ওকে, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? হুম। জি শিশির ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এই যে মাঝে মাঝে এরকম ক্লাস করলে আর কি প্র্যাকটিক্যাল থেকে বেশি আর কি আপনার বোঝানোটা আর কি ধরনটা ভালো, বুঝছেন? এর লেগে জি আমি আর কি আপনার এটা খুব ভক্ত আর কি। এখন এরকম মাঝে মাঝে যদি প্র্যাকটিক্যালও করি আর আপনার কথা শুনে যদি কাজ করি, তাহলে সব নিশ্চয়ই আগাবো আর কি সামনে। অবশ্যই। কারণ আমি চাচ্ছি যে আপনাদেরকে একজন ইন্ডিপেন্ডেন্ট, মানে কারো সিগন্যাল না, কারো ধারে কাছে যাওয়া লাগবে না। আমি চাই আপনারা নিজেরা শেখেন, নিজেরা কিছু করেন। ঠিক আছে? কারণ সিগন্যাল কতদিন, তাই না? আমি আজকে দিলাম না, আপনারা ওয়েট করে বসে থাকলেন, তাই না? আবার আগামীকাল দিন, মানে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট আমি আপনাদেরকে রাখতে চাই না। এই কারণে চাচ্ছি আমাদের গ্রুপে যতজন আছে, আমি সবাইকে ফ্রিতে শেখাতে চাই, কিন্তু সবাই ফ্রিতে নিতে চায় না। সবাই মনে করে ফ্রিতে ভালো কিছু মানুষ দেয় না। রাইট? সো আমাদের আগের যে ক্লাসগুলো করছেন, বা আজকে প্রায় 5টা ক্লাস আমি করাইলাম, আপনাদের কি কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে পেইড কোর্সের চাইতে কোনো অংশে আপনাদেরকে আমি কম কিছু দিচ্ছি? না ভাইয়া। অনেক বেশি। জি বুঝি নাই, কে কি কারণ বললেন? এটা অনেকেই 1-2 মাস কোর্স করে, কিন্তু এভাবে এত তাড়াতাড়ি কম সময়ে এত প্রফিটেবল জিনিস কেউ বোঝায় না। সবাই আস্তে আস্তে নেয়। তো ভাই আপনি ফ্রিতে অনেক উপকার করতেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়া। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, আমি হুম, হচ্ছে ইউটিউবে ভিডিও টিডিও ছাড়লে একটু কমেন্ট টমেন্ট করেন, একটু লাইক টেক করেন, অবশ্যই হ্যাঁ। অবশ্যই কারণ আমি একটু অবশ্যই চ্যানেলটাকে গ্রো করতে চাচ্ছি, বুঝতে পারছেন? সো আমি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম অবশ্যই। না প্রায় 2 বছর। সিলভার প্লে বাটন পাওয়ার পর থেকে আমি মূলত একজন ফ্রিল্যান্সার, আমি কিন্তু ট্রেডার না। আমি আচ্ছা আমি আচ্ছা আপনাদেরকে বলি, আমি কিন্তু বাই প্রফেশন একজন ফ্রিল্যান্সার, আইটি এন্ড সফটওয়্যার কোম্পানি চালাই। ঠিক আছে? আমরা আচ্ছা ডিজিটাল আচ্ছা মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও, এই টাইপের সার্ভিস দেশ এবং দেশের বাইরে দেই। আমাদের অফিস ঢাকা উত্তরায় আবদুল্লাপুরে। সো আমরা হচ্ছে মূলত আইটি এন্ড সফটওয়্যার কোম্পানি চালাই, আর ট্রেডিং হচ্ছে আমি পার্সোনালি পার্ট টাইম করি আর কি। সো এটা আমার পার্ট টাইম ইনকাম হিসেবে আমি করে থাকি। সো এই কারণে মূলত আমার আপনাদেরকে এটা টাকা নিয়ে শেখানোর মতো আমার এখানে কিছুই নেই, যেহেতু আমি নিজে এটা পার্ট টাইম করি, আমার মধ্যে নলেজ আছে, চাচ্ছি যে যেহেতু নিজে জানি আপনাদেরকে শেখাই। আর ইউটিউবে আমি যদি অ্যাক্টিভ না, তো ইউটিউবে এখন এই টাইপের কন্টেন্ট দিচ্ছি যাতে করে সবাই ফ্রিতে শিখতে পারে। তো এই কারণে মূলত আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, যারা এই ক্লাসে আছেন, আমি আবারও হয়তো বা সামনের সপ্তাহে আরেকটা ক্লাস দিব, ওখানে হয়তো নতুন কিছু শেখাবো। তো এইটা ইউটিউবে ছাড়ার সাথে সাথে সবাই ফুল দেখবেন,
একটা সুন্দর কমেন্ট করে দিবেন, যাতে করে আপনার একটা কমেন্টের মাধ্যমে অন্য আরো 10 জনের কাছে ভিডিওটা যাবে। এন্ড এতে করে আমার চ্যানেলে 2-4টা অবশ্যই। সাবস্ক্রাইবার বাড়লে আমার নিজের কাছে একটু ভালো লাগবে। হ্যাঁ, চাচ্ছি একটা গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন তো পেছনে দেখতে পাচ্ছেন, সো গোল্ডেন প্লে বাটনের আশায় মূলত এত কষ্ট করতেছি। সেটাই মূলত আমার উদ্দেশ্য, বুঝতে পারছেন? তো সবাই একটু সাপোর্ট করবেন, হ্যাঁ, এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের অবশ্যই। কাছে। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরের ক্লাসে আবারও দেখা হবে। টেলিগ্রামে আমি ভিডিওটা কালকে ইনশাল্লাহ দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস এমডিএস নারাফা, টাটা ফর টুডে, আসসালামু আলাইকুম। দিবেন। হ্যাঁ, ইউটিউবে দিয়ে আমি লিঙ্কটা টেলিগ্রামে দিয়ে দিব। আচ্ছা ভাই, ভালো থাকেন, হ্যাঁ। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।